হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আজকে যেহেতু আমার 6টা থেকে গেটের ক্লাসটা আছে, তো সেই কারণে আজকে শেষ হয়ে গেলে পরে আমি আর নতুন কিছু করাবো না। এখানে যতগুলো স্লাইডস আছে সেটা করিয়ে আমি ছেড়ে দেবো। সরি তোর ঘুমটার 12টা বাজালাম, বাট আমারও ক্লাস এই 3:45-এ শেষ হলো। আচ্ছা, ল্যাপটপ চার্জে লাগানো, কোনো চার্জ আছে? হেডফোনস লাগিয়ে নিয়ে শেষ। নোটবুকটা খুলে না, চাইলে চোখে মুখে জল দিয়ে আসতে পারিস, ওয়েট করবো। আচ্ছা, ভিডিও ক্লিয়ার আসছে? ঠিক আছে, আজকে হ্যাঁ বললি হইনি। আচ্ছা ওকে, তো তাহলে এবার আমরা ম্যাক্স টার্ম নোটেশনটা দিয়ে শুরু করি, ঠিক আছে? তো ম্যাক্স টার্ম নোটেশন আমরা লাস্ট ক্লাসে শুরু করেছিলাম, বাট লাস্ট ক্লাসে আমরা ওটার শর্ট হ্যান্ড কিভাবে লিখবো সেটা আমরা দেখিনি। তো সেটা দিয়ে একটা অ্যালগোরিদম এখানে ছোট্ট করে আছে, চাইলে একটু লিখে রাখতে পারিস। তো এখানে আমরা কি করি, যখনই আমাদেরকে কোনো ম্যাক্স টার্ম দেওয়া থাকে, ফর এনি ম্যাক্স টার্ম, আমরা কি জানি, যদি আমাদের কাছে একটা নর্মাল ভেরিয়েবল থাকে সেটার মানে কি, দ্যাট উইল বি রিপ্রেজেন্টেড বাই হোয়াট, 0 or 1? ম্যাক্স টার্ম, নর্মাল। ম্যাক্স টার্ম আনকমপ্লিমেন্টেড ভেরিয়েবল, তার মানে কি দেখে বল। দেখেন, ম্যাক্স টার্ম অর পিওএস, জিরো। একদম ঠিক, 0। আর যদি কমপ্লিমেন্টেড থাকে, একদম, এন্ড ভাইস ভার্সা, 1 থাকলে কমপ্লিমেন্টেড, 0 থাকলে আনকমপ্লিমেন্টেড। তো অ্যালগোরিদমটা কিরকম হচ্ছে, আমরা অরিজিনাল টার্মটাকে লিখবো, লেখার পরে যতগুলো লেটারের উপরে বার আছে তাদের জন্য 1 সাবস্টিটিউট করব, যেই যেই লেটারের উপরে কোনো বার নেই, মানে উইচ আর আনকমপ্লিমেন্টেড, তাদের জন্য আমরা 0 সাবস্টিটিউট করব। যেই বাইনারি নাম্বারটা পেলাম, সেই বাইনারি নাম্বারটা যদি আমরা ডেসিমাল ইকুইভ্যালেন্ট বার করি, আর সেই ডেসিমাল ইকুইভ্যালেন্টকে আমরা যদি ক্যাপিটাল এম এর সাবস্ক্রিপ্ট হিসাবে লিখি, দেন দ্যাট উইল বি দি শর্ট হ্যান্ড ম্যাক্স টার্ম নোটেশন। আমরা মেইন টার্ম নোটেশনের জন্য অনেকটা সিমিলার প্রসেসই ফলো করতাম, শুধু কোনটাকে 0 ধরবো আর কোনটাকে 1 ধরবো সেই জায়গাটায় চেঞ্জ হতো। আরেকটা কোথায় চেঞ্জ হতো, আমরা এখানে কার সাবস্ক্রিপ্টে লিখতাম। ম্যাক্স টার্মের জন্য আমরা ক্যাপিটাল এম এর সাবস্ক্রিপ্টে লিখি, মিন টার্মের জন্য আমরা স্মল এম মানে লোয়ার কেস এম এর সাবস্ক্রিপ্টে লিখি। এটা একটু লিখে নে, তারপর আমি পরের স্লাইডে যাচ্ছি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই নোটেশনটাকে কার্ডিনাল ফর্মও বলা হয়। তুই কি পুরো টপ মোস্ট ফ্লোরে থাকিস নাকি মাঝামাঝি ফ্লোর না গ্রাউন্ড ফ্লোর? সেকেন্ড। টপ মোস্ট? সেকেন্ড। না, ওটা কি বিল্ডিং এর টপ মোস্ট নাকি? না, আচ্ছা, তাহলে ঠিক। এই ঘরটা কেমন, গরম না ঠান্ডা কি? খুব গরম, তাই জন্যই এসি। তাও তো আমার ঘর এখনো লাগেনি, এখন তো লিভিং রুমে লাগবে। লিভিং রুমে এসি? হ্যাঁ, এখন আমার ঘরে দুটো ফ্যান, আবার কি করা যাবে। যে রুমে এসি আছে সেই রুমে কি ঘুমিয়ে আছে নাকি দেখো না? না, এখন মানে আমাদের ওই বাড়ির এসিটা লিভিং রুমে রাখবে, আর বাকি 2 রুমে হয়তো নতুন এসি লাগাবে, সেটা বাবার উপর। আচ্ছা আচ্ছা, মানে এখনো অব্দি কোনো ঘরে এসি নেই? না, আচ্ছা, আহ, করে এসি লাগালেও বলছো ওই মেশিনটার কোথায় লাগাবে, সেটা একটা কিছু একটা আছে। আচ্ছা। ওই আমাদের নিচে যারা থাকে তারা আমাদের জায়গায় তাদের মেশিন লাগিয়ে ফেলেছে, এটা করা উচিত না। তো এবার তারা থাকে না এখানে, তাদের শুধু ফ্ল্যাট আছে। কি তো ছাতে? এবার আমাদেরটা কোথায় লাগাবো? ছাতে। ছাতে করলে তাহলে সার্ভিসিং, হ্যাঁ সার্ভিসিং করতে সুবিধা হবে, সেটাই। না, ছাদে যদি লাগানো হয় না সেটা দেখতে হবে তো, তোদের উপরে কটা ফ্লোর আছে? আরো 4-5টা, আরো 4টে, 6টা ফ্লোর তো, হ্যাঁ। ফিজিবল হবে তারপরে না, কারণ তোর ছাদ। স্প্লিটার ইউনিটের সাথে তো একটা হ্যাঁ। কপার কেবল লাগানো থাকে, তো সেটার দাম প্রচুর।
ছাদ অব্দি এক্সটেন্ড করতে গেলে মানে সেটাই হ্যাঁ, ও বাবা বলছিল মানে ওই কপার ওই কেবলের ওটার দাম হুম। দিতে দিতে মানুষ ভিখারি হয়ে যাবে। ভুল কিছু বলেননি। আর যদি অন্য জায়গায় লাগাই মানে নিচে লাগাই বাট অন্য জায়গায় লাগাই তাহলে যখন সার্ভিসিং করতে হবে তখন ওই ভাড়া খাটাতে হবে, সেটাতে ভাড়া দিতে ওটাই আরো মানে কি বলবো হুম, ওটাকে মানুষ মানে একটা অ্যাক্সেসেবল জায়গায় লাগাতে হবে। নেক্সট। আচ্ছা, তাহলে এগুলো সলভ করে ফেলা যাক। তো তাহলে এই প্রথমটার জন্য আমাকে বল, এখানে আমার বাইনারিটা কি হবে, এক্স এর জন্য কি লিখবো? এক্স এর জন্য 0, জিরো। তারপরে ওয়াই এর জন্য, 0 প্লাস আর এর 1 জন্য প্লাস 1। প্লাস নয়, আমি এখানে জাস্ট নাম্বার গুলো বসাবো, এখানে 1 আর এখানে 1। তাহলে এটা আমার বাইনারি হলো। বাইনারি এটা ডেসিমাল ফর্ম কি? এটা ডেসিমাল ফর্ম হলো 2 না 3। 3। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে ক্যাপিটাল এম সাবস্ক্রিপ্ট 3। বাকিগুলো পরে আমাকে ডিরেক্টলি বল। তারপর এটা M5। ওকে, কি হয়েছে? 0 1 0 1 এটা। তারপরেরটা 1 হুম, আর তারপরেরটা 1 1 1 1 1 তার মানে এই যে ভুল হয়ে গেল, 0 ওটা 0 0 মিন, 0 0 তার মানে 0। ওটা মিন টার্মে ছিল, ম্যাথস হ্যাঁ। টার্মে হয়ে গেছে। হুম। আচ্ছা, এরপরে এটাকে আমাদেরকে ক্যানোনিক্যাল পিওএস ফর্মে কনভার্ট করতে হবে। যদি আমাকে ক্যানোনিক্যাল পিওএস ফর্মে কনভার্ট করতে হয়, আমরা কি করব? সবার প্রথমে এটাকে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে ডিরেক্টলি এটা ট্রুথ টেবিল দিয়ে বের করে ফেলবো। এবারে দেখ, এই সেম এক্সপ্রেশনের সিম্পলিফিকেশন কিন্তু তোর অলরেডি করা আছে। আরেকবার সিম্পলিফিকেশন করে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। একটু বের করে আমাকে বলে ফেল এটার সিম্পলিফাইড ভার্সনটা কি? Simplified version সামথিং এক্স প্লাস ওয়াই জেড টাইপের কিছু একটা আসবে ওটা। এটা আমরা মিন টার্মের জন্য করেছিলাম, এই সেম এক্সপ্রেশন। x প্লাস y z। এক্স প্লাস ওয়াই জেড। এবার তোকে কি করতে হবে? এক্স প্লাস ওয়াই জেড এর ট্রুথ টেবিল বানাতে হবে, বানিয়ে বাস পিওএস ফর্ম বেরিয়ে যাবে। এবং যেখানে তো সিম্পলিফাইড ভার্সনটা ছোট হবে, ট্রুথ টেবিল বানানো যাবে, সেখানে তাই করবি। আদারওয়াইজ মানে তিনটে ভেরিয়েবলের যদি বেশি হয়ে যায় তাহলে কোনো লাভ নেই। তাহলে ট্রুথ টেবিলটা বানিয়ে ফেল। দাঁড়াও। কটা কলম হবে? 3 4 সেই এক্স ওয়াই জেড ফর ইনপুট। x y z টা বাদ দিয়ে হুম, আর তারপরে আমার ওয়াই জেড এর জন্য লাগবে, আর তারপরে এক্স প্লাস ওয়াই x। জেড। 1 0 0 1 0 1 1 1 0 1। 1 1 1। আচ্ছা, তাহলে এটা 0 0 0 1 আর তারপর সবকটাও 1। তাহলে আমার এখানে কি বের করতে বলেছি? এখানে আমি ক্যানোনিক্যাল পিওএস ফর্ম করতে বলেছি। তার মানে আমার এখানে রো নাম্বার গুলো সবসময় দিয়ে রাখবে, যেটা আমি এখানে মিস করে গেছি। তো আমাদের রো নাম্বার হচ্ছে এটা 0। আমি দিয়েছি। বাহ, ভালো ভালো। তাহলে বল এটা আমার কি হবে? মানে শুধু 0 গুলো দেখ। একদম আউটপুটটা শুধু জিরো গুলো দেখবি। 0 1 আর 2। 0 1 আর 2, রাইট? এবার পিওএস মানে কি? ম্যাক্স টার্ম গুলোর কিভাবে থাকে? ম্যাক্স টার্ম গুলো প্রোডাক্ট। প্রোডাক্ট থাকে একদম। তো তাহলে আমার এফ হচ্ছে বেসিক্যালি m0 ডট m1 ডট m2। এবার এটা হচ্ছে আমার কার্ডিনাল ফর্মে আছে। এবার এটাকে যদি আমাকে ক্যানোনিক্যাল ফর্মে লিখতে হয় তাহলে m0 কি?
m0 হলো দেখ 0 0 0 জিরোর জন্য আমরা কি লিখি? 0 এর জন্য আমরা কি লিখি? 0 এর জন্য আমরা শুধু x একদম। তারপরে আবার কার নিচে এক্স জিরো আছে, ওয়াই এর তলায় জিরো আছে, তার মানে হ্যাঁ, তারপরে y, তারপরে m1 প্লাস জেড। বলো এরপরে এম ওয়ানটা বল। m1 এর জন্য x প্লাস y প্লাস z ড্যাশ, একদম ঠিক। এম টু x প্লাস y ড্যাশ প্লাস z z ড্যাশ। জেড 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 ড্যাশ না, টু তো হয়ে গেল। হ্যাঁ, তো এই তিনটে রোই ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এরপরে যেটা আমরা জাস্ট এখানে করলাম সেটারই এখানে অ্যালগোরিদম দেওয়া আছে। তো আমাদেরকে যদি কার্ডিনাল ফর্মটা দেওয়া থাকে আর আমাকে যদি কার্ডিনাল ফর্মের থেকে ক্যাননিক্যাল ফর্মে লিখতে হয়, সেই কেসে আমরা কি করব? ক্যাপিটাল এম এর সাবস্ক্রিপ্টে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাকে আমরা ওর বাইনারিতে এক্সপ্রেস করব। আর বাইনারিতে এক্সপ্রেস করার পরে তার মাথায় আমরা সেই ভেরিয়েবল গুলো লিখে দিলাম, যে ভেরিয়েবল গুলো আমার ইনপুটে আছে। জিরোর জন্য আমরা সেই ভেরিয়েবলের আনকমপ্লিমেন্টেড ভার্সনটা লিখবো, মানে অ্যাজ ইট ইজ লিখবো। ওয়ান থাকলে ওর কমপ্লিমেন্টেড ভার্সনটা লিখবো। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা কি? আমার ক্যাপিটাল M4 সাপোজ দেওয়া ছিল, 4 এর বাইনারি হচ্ছে 100। এবার আমার ভেরিয়েবলস গুলো তুই যদি এক্স ওয়াই আর জেড ধরিস, তাহলে 1 এর জন্য আমরা এক্স এর কি লিখবো? বার 1 এর জন্য x বার প্লাস y প্লাস প্লাস z। ওয়াই প্লাস জেড। এইভাবে আমরা করছি। তাহলে লিখে রাখতে পারিস লিখে না? এখানে, খাতায় থাক, পড়ার সময় সুবিধা হবে। কারণ বইয়ের মধ্যে ওরা এইগুলোকে এত ডিটেলস এর মধ্যে অ্যালগোরিদম ফ্যালগোরিদম বলে লেখেনি। জাস্ট টপিকটা এক্সপ্লেন করে এক্সাম্পলটা দিয়ে ওরা বেরিয়ে গেছে। সেই কারণে আমি এগুলো আলাদা করে লিখে রেখেছি। বই তো আমি খুলি না, হ্যাঁ, কেন? পরীক্ষাটাকে তো খুলিস। রেয়ারলি, শুধু প্র্যাকটিস করার জন্য। না না, খুলবি, বই খোলাটা দরকার। খাতা দেখে পড়ে নি। খাতা দেখে পড়লে এক্সামের জন্য হয়ে যাবে, কিন্তু বইটা পড়িস, কারণ বইয়ের মধ্যে অনেক কিছু আছে যেগুলো তোর কি বলবো পরে লাগবে যদি কম্পিউটার নিয়ে কন্টিনিউ করিস। কারণ তোর যে মনে হচ্ছে এইগুলো তুই কি এমনি পড়ছিস, কোথাও লাগবে না, লাগবে। এই এক্সাক্ট জিনিসটাই যদি কলেজে তুই কম্পিউটার নিস, তোর কম্পিউটারে থাকবে। ইনফ্যাক্ট কম্পিউটার বাদ দে, ইলেকট্রনিক্সে যারা আছে তাদেরকেও এটা পড়তে হয়। যারা ফিজিক্স নিয়ে পড়ে তাদেরকেও এটা ওই ইলেকট্রনিক্স এর পার্ট বাবাকে তাহলে আমি কোয়েশ্চেন করবো টপিকের উপর। করিস। যদি মাথায় থাকে তাহলে বলতে পারবে। ভুলে গেছে বই। অনেক বছর তো যদি চর্চা না থাকে তাহলে তো আগের obviously- দিন আমি ট্রিগোনোমেট্রি জিজ্ঞেস করলাম, বাবা পারলো না। হ্যাঁ, তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আর ট্রিগোনোমেট্রির জন্য ভালো প্র্যাকটিস লাগে, পড়তে করতে তারপরে ওই জিনিসপত্রগুলো চোখে সুপর সামনে ভাসে যে হ্যাঁ তা এটা তুমি সুব্রত স্যারকে কি শিখিয়েছো স্যার? কি শিখিয়েছি। ওই ল্যাপটপ কিনেছে না কি একটা বললো। না না, কেনেনি, ও কিনবে। ওই হ্যাঁ, আমি ও যেভাবে বললো কিনেছে, বললো আমি কত 1 ঘন্টা ধরে বসে বসে জুম ইনস্টল করেছি ল্যাপটপে। ল্যাপটপ কিনে ফেলেছে। আচ্ছা, জিজ্ঞেস করতে হবে, আমি তো কিছু জানি না। আমি গেছিলাম তাকে দেখাতে, আহ, যাই না, জিজ্ঞেস করি স্যারকে। এরপরে কি একটা বললো কি ডিজিটাল নোটপ্যাড না কি সব কিনবে। ওই তো আমি আহ, যেটা ইউজ করে তোকে পড়াই সেইভাবেই স্যার পড়াবে। সেটাই করার চেষ্টা ডান। করছি। আচ্ছা ভালো, অনলাইন পড়ানোই ভালো। শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি টিচারটা বোঝে না। আচ্ছা, ওকে। তো এখানে কি বলেছে? এখানে আমাদের কাছে একটা এক্সপ্রেশন আছে যেটা আমাকে কার্ডিনাল ফর্মে দেওয়া আছে, আমাকে সেটাকে ক্যাননিক্যাল প্রোডাক্ট অফ সাম ফর্মে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে ক্যাননিক্যাল প্রোডাক্ট অফ সামে কনভার্ট পাই করা যায়। মানে পিওর, হ্যাঁ, পাই মানে আর পিওএস সিগমা ফর্ম, মানে সামের সিগমা মানে এসওপি। হচ্ছে মেন টার্ম মানে এসওপি ফর্ম। ঠিক আছে, তাহলে আমাকে বলে ফেল এখানে F0,1,2,5 এর মানে কি। আমার এফ হচ্ছে বেসিক্যালি এটা M0, তারপরে ডট না প্লাস। ডট। হুম, M1 M1, M2 M5। আর M2, তারপরে হচ্ছে M5। 0 এবার 0 এখানে থেকে আমাকে কোনো ভেরিয়েবলস কিন্তু বলা নেই, যেহেতু x আমাকে y এখানে z ভেরিয়েবলস বলা নেই। হ্যাঁ, তুই এক্স ওয়াই জেড ধরে দিতে পারিস, নট এন ইস্যু। সেটা আমি তাহলে এটা আগে মেনশন করে দিই। x plus y plus z।
এক্স শুধু এক্স ওয়াই ও ধরতে পারি। না, এক্স ওয়াই দিতে পারি না। কেন এক্স ওয়াই দিতে পারি না? কারণ এক্স আর ওয়াই দিয়ে কতগুলো তোর রো হবে? এক্স আর ওয়াই মানে কতগুলো ইনপুট? 2 দুটো ইনপুট মানে ট্রুথ টেবিলের মধ্যে কতগুলো রো হবে? 4। চারটে, রাইট? তো তার মানে কি চারটে রো হওয়া মানে কি দে রিপ্রেজেন্ট আইদার ফোর মিন টার্মস অর ফোর ম্যাক্স টার্মস, রাইট? তো তাহলে সেই ম্যাক্স টার্মস ও মিন টার্মস গুলো কত থেকে কত নাম্বার করা থাকে? 0 টু 0 to 3। একদম ঠিক, 0 to 3। বাট এখানে আমাদের সব থেকে 5 বড় আছে। 5 আছে। তার মানে কি হ্যাঁ বুঝেছি। মিনিমাম আমার কি লাগবে? তিনটে লাগবে, 5 রাইট? 6 সেই কারণে লাগবে। সেই কারণে আমি তিনটে দিচ্ছি। হুম। তাহলে বলে ফেল কি হবে M0টা। x x plus y plus z। M1টা। x plus y plus z bar। M2টা। x plus y bar plus z। M5টা। x bar plus y plus z bar। একদম ঠিক আছে। তুই কি সাইকেল কিনেছিস? হারকিউলিস? ওই এখন এখন বললো ওই বিএসএস সাইকেলটা কিনতে, তো আমি ফার্স্ট ডে চালালাম। ফার্স্ট ডে পিছনে চালিয়ে কি হুইল লাগানো আছে নাকি? না না সব করলাম, আমি চালাতে প্রায় পেরে গেছি। কিন্তু ফার্স্ট ডে চালিয়ে কি একটা হলো বেশ। হ্যাঁ, প্রথমে সিটটাকে উঁচু করে দিল, তারপরে আবার দোকানে নিয়ে গিয়ে একটা আঙ্কেল আছে নিচে, সে দালদা আছে, ওই দোকানে নিয়ে গিয়ে ওর হ্যান্ডেলটা বাড়িয়ে আনলো, আর তারপর আরো কি করে আনলো সাইকেলটা, কিছু একটা খারাপ ছিল। তারপরে আবার আবার কালকে চালালাম, তখন চেনটা খুলে গেল, আর তারপর বললো সাইকেলের কি একটা মাড গার্ড, ওই মানে হুইলের মধ্যে সাইকেলের পিছনের পার্টটার একটুও গ্যাপ নেই, যেটা সাইকেলের ফ্রন্ট পার্টে আছে, তাই জন্য টায়ারে লাগছে। আবার নিয়ে যাবে আজ এখন। তাই জন্য এমনি আমার পাশে আরেকজন আমার নিচে থেকে ক্লাসেই পড়ে। ব্যালেন্স করতে পারছিস? হ্যাঁ, বাহ, আমার বাহ। পাশে একজন মানে অন্য স্কুলে পড়ে, আমার ক্লাসেই পড়ে, ও সাইকেল চালাচ্ছে নিচে। আগের দিন পড়ে গেছি। আমি যেরকম তোর মাঠে শিখেছি, কারণ মাঠের মধ্যে সাইকেল চালানোটা খুব ডিফিকাল্ট। কারণ ওখানে তো ঘাস থাকে, ফ্রিকশনটা বেশি। বাট ওই ফ্রিকশনের মধ্যে চালাতে কি সুবিধা হয়, ও তো সাইকেলটাকে স্টেবল রাখে। মানে ওটা যেমন তো রাস্তার মধ্যে চালালে কি, রাস্তার মধ্যে চালালে সবসময় মনে কি পড়ে যাচ্ছি, কিন্তু মাঠের মধ্যে চালালে ওটা প্রায় স্টেবল থাকে। তো ওইভাবে করে আমাকে করে কি করতে ওই পারে। যেখানে থাকে একজন, এখানে একটা ডাক্তার আঙ্কেল থাকে, আমাদের নেবার হয়, প্রতিদিন নিচে নামে, ধরে সাইকেলটা, আমি চালিয়ে দিই, বাবাও ধরে মাঝে মাঝে। বাবা ঠিক ধরতে পারে না, যাই হোক। আচ্ছা, হয়ে গেছে। হ্যাঁ, এটাই তো আমি পা পেয়ে যাচ্ছি, তাই করিনি, কালকে দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়ে গেছি। না না, ঠিক আছে ঠিক আছে, পড়া ভালো। একটু হয়ে পায়ে ফায়ে গেছে। ছড়বে, ঠিক আছে। আচ্ছা, এক এবার হেঁটে এটা করা গেছে যাক। হাত পা। তারপর একটা ফায়ার এক্সটিংগুইশারের কাছে ধাক্কা খেয়ে গেছি। তাও ভালো, লোকদেরকে মারিস নি। আচ্ছা, তো এবার আমাকে বল, এখানে দাঁড়া, আমাকে তোর কটা ভেরিয়েবল লাগবে সেটা আগে আমাকে বল। 16। 16 ভেরিয়েবলস লাগবে? 16 rows। X 16 Y রোজ, তার মানে কতগুলো ভেরিয়েবল? V X Y Z। হ্যাঁ, চারটে ভেরিয়েবল। অথবা পি এক্স ওয়াই জেড জায়গা থেকে তুই P এবিসিডি Q লিখ। R S। হ্যাঁ, পি কিউ আর এসও লিখতে পারিস। পি কিউ আর এস, তার মানে এটা কি বেসিক্যালি M0.M1.M2 M5 কিন্তু M7। আমারটা নর্মাল সাইকেলের থেকে ছোট। ভালো তো, পা পেলেই পড়ো ভালো, মানে তাহলে কি হবে, তখন তুই পড়বি না, পাটা ফেলে দিতে পারবি এরকম। ভাইয়ের সাইকেলে যখন চালিয়েছিলাম, ওটা আমি আরেকটা পা তুলতেই পারছিলাম না, ওটা এত বড়। আচ্ছা, এবার এটা আমাকে বল কি হবে জিরোটা। Wait, wait। হুম। 0 তো P plus Q plus R plus S dot P plus Q plus R plus S bar dot P plus Q plus R bar plus S dot P plus Q, না, P plus Q bar plus R bar plus S bar। আর বার প্লাস এস বার, ভেবে বল। 8 4 2 1। মানে 4 আর 1টায় 1 থাকবে, 8 আর 2টায় 0।
10 বলে আমি 7 করছি। ও আচ্ছা 7 বলছিস 7টা ঠিক আছে p প্লাস কিউ বার প্লাস আর বার প্লাস এস বার 11টা আর 11 হলো পি বার প্লাস কিউ প্লাস আর বার প্লাস এস বার। একদম ঠিক হয়ে গেছে নেক্সট স্লাইডে যাচ্ছি আচ্ছা এরপরে যেটা আমরা সবার প্রথমে তোর কি বলবো ডিসকাস করেছিলাম সেটাই জাস্ট আরেকবার আমি এখানে লিখে দিচ্ছি কারণ এই ডিফারেন্সটা কোয়েশ্চেনের ফর্মে আসে তো এটা কি সেটা হচ্ছে সাম টার্ম ভার্সেস ম্যাক্স টার্ম তো এবার হোয়াট ডু মিন বাই আ ম্যাক্স টার্ম এন্ড হোয়াট ডু মিন বাই আ সাম টার্ম একটা ম্যাক্স টার্মের মধ্যে প্রত্যেকটা লিটারালকে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে ইন দ্য লজিক সিস্টেম উইদাউট দি বার বাট সাম টার্মের ক্ষেত্রে কিন্তু দ্যাট ইজ নট ট্রু সাম টার্মের ক্ষেত্রে সবকটা ভেরিয়েবলকে প্রেজেন্ট থাকাটা ট্রু নয় তো তার মানে কি সাম টার্ম হ্যাভিং অল দি লিটারালস ইজ আ ম্যাক্স টার্ম whereas a max term is not the same as a sum term তাহলে এটা একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝা যায় তো আমার লজিক সিস্টেমের মধ্যে ভেরিয়েবলস গুলো যদি p q r s হয় then my sum terms can be p plus q it may be p plus r it may be p plus q plus r okay these are sum terms but max terms এর মধ্যে কি max terms এর মধ্যে প্রত্যেকটা টার্মকে প্রেজেন্ট থাকতে হবে p plus q plus r plus s p bar plus q যেটা bar আগে plus r করছিলাম। plus s ঠিক আছে এটা হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স হ্যাঁ হ্যাঁ লিখে না কপি। যেটা ডেফিনিশন লিখতে ডিফারেন্স লিখতে হবে আসবে means the sum এখন আমাদের টার্ম ব্রেক পরের উইকে তুমি সকালেও পড়াতে আচ্ছা সকালে হলে আমার থার্সডে সকালে ফাঁকা থাকে সেদিন আমার ছুটি তোমারও ফাঁক পড়িয়ে দেবো সকালে অসুবিধা নেই তারপরের উইকে আবার খুলে যাবে। আমারও পরের সপ্তাহটা বোধহয় ছুটি আছে দেখা যাক এবার হোলি খেলবি হ্যাঁ হয়তো জানি না। আচ্ছা খেললে পরে কি ওই পুরানো বাড়িতে গিয়ে ওই বন্ধুর সাথে এখানেও খেলতে পারি। আচ্ছা ও খেলে না হোলি। ওকে এখন কোন স্কুলে পড়ছে তো ওই ওই শ্রী শিক্ষায়তন ছেড়ে ও যখন আইসিএসসি দিয়েছিল একটা স্কুলে গেছিল সিট পড়েছিল কি অভিনব ভারতী নাম স্কুলটার তো আচ্ছা ওখানে দেখেছে এসি আছে তাই জন্য ওই শ্রী শিক্ষায়তন ছেড়ে ওই স্কুলে চলে গেছে এসি তো হেরিটেজেও আছে অনেক পয়সা কিন্তু এখন তো ওকে মানে বাড়ির এসি খেতে হবে না স্কুলের এসি তো আর পাচ্ছে না वो मुझे बोले थे वहां एसी था इसीलिए हम चले गए whereas ও কমার্স নিয়েছে শ্রী শিক্ষায়তন কমার্সে খুব ভালো শুধু শুধু তাহলে ও এসির জন্য গেল কেন কে জানে কেন কারণ আমাদের স্কুলে এলেও পাগল হয়ে যেত আমাদের ক্লাসরুম তো আমাদেরকে দিয়েই পরিষ্কার করায় ক্লিন তো ক্লাসরুম কন্টেস্ট কি বলবো জাপানে এরকম ট্রেডিশনস আছে ওখানে তোর ইনফ্যাক্ট খাবার বানানো থেকে শুরু করে তোর রুম ক্লিন করা এই সবকিছু ওদের এই কারিকুলামের মধ্যেই পড়ে হ্যাঁ আমি দেখেছি কিন্তু আমাদের কি করে বিফোর এভরি মানে ভেকেশন লাস্ট ডেতে বলে ক্লিন ক্লাসরুম কন্টেস্ট তোমরা ঝাড়ু বালতি নিয়ে আসবে তোমরা নিজেদের ক্লাস পরিষ্কার করবে আর তারপরে আফটার ভেকেশন ফার্স্টে যখন খোলে প্রিন্সিপাল অ্যাসেম্বলিতে ওঠে স্টেজে উঠে বলে এই ক্লাস জিতেছে কোনোদিন সিনিয়র ক্লাসগুলোকে দেবে না প্রতিদিন নার্সারিকে দিয়ে দেবে না ঠিক আছে জিতলে পরে না জেতার পরে কি হোয়াট ইজ দি ইনসেন্টিভ বাস কিছুই না এক প্যাকেট এক্লেয়ার্স দেয় ফুল ক্লাসকে দাও আবার এক্লেয়ার্স এ কতগুলো আছে 50টা থাকে না মনে হয় কিন্তু ক্লাসে মানে কি বলবো আর বুঝলাম ভালো দুটো দুটো করেও পাই না ছোটবেলায় আমাদের পড়তে ভালো লাগতো এখন আমি বেরিয়ে পড়ি স্কুল টুল ঘুরে 10টার সময় তখন ছুটি দিয়ে দেয় 10টার সময় বেরিয়ে পড়ি ভালো হয়ে গেছে লেখা হ্যাঁ আচ্ছা তাও এরকম ভাবেই আমাদের কাছে কি থাকবে প্রোডাক্ট টার্ম ভার্সেস হোয়াট টার্ম মিন টার্ম মেইন টার্ম
তো প্রোডাক্ট অফ মানে কি? প্রোডাক্ট অফ ভেরিয়েবলস, বাট নট নেসেসারিলি অল দি ভেরিয়েবলস in the logic system. But minterm is the product of all variables in the logic system with or without the bar. I know. লিখে ফেল p dot q dot r, p dot q, r dot s. These are all my product terms. But minterm কম্পিউটার টিচারটা 100 দিয়ে দিতে পারতো। না মানে কি ভুল করেছে সেটা তাহলে জিজ্ঞেস করবি। হ্যাঁ, ওই তো আমি বলছি একটা গেট একটা দিচ্ছিল জর গেট, আমি পরে পেপার দেখলাম আমি জর গেটের ওইটা আঁকিনি, মানে কেন? জর গেট এঁকেছিলাম ওই ফিশের মতো ওইটা আঁকিনি। কেন আঁকিস নি? জানি না, ভুলে গেছিলাম। আচ্ছা। স্যার জানো এত চিটিং হয়েছে। তো একটা 10 এর মেয়ে যখন পেপার সেন্ড করেছে, ওর বন্ধুর পেপারটা দেখে লিখছিল পিডিএফ বানাতে পারে, তো বন্ধুর পেপারটা তাই জন্য এবারে অ্যাডমিশন টেস্ট নিয়েছে আমাদের স্কুল। সে নার্সারি 10 সবার অ্যাডমিশন টেস্ট নিয়েছে। ওটাকে গিয়ে দিতে হবে না অনলাইন? হ্যাঁ, গিয়ে দিতে হয়েছে। আমরা যেদিন প্র্যাকটিক্যালে গেছিলাম সেদিন দেখি দেবে আছে নার্সারিদের অ্যাডমিশন টেস্ট চলছে। নার্সারি কি লিখছে ভগবান জানে। নার্সারিতেও সে না ভর্তি হয়নি, মানে তাকে অ্যাডমিশন টেস্ট। ইনফ্যাক্ট ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু কোনো আমরা বলতে কি বেশিরভাগ টিচার্সরাই যেহেতু কোনোভাবেই অনলাইন ক্লাসের জন্য প্রিপেয়ার ছিল না, দিস ওয়াজ देयर ভেরি ফার্স্ট এনডিভার ইনটু অনলাইন ক্লাসেস। তো সেই কারণে ইনফ্যাক্ট একটা সার্ভেও কন্ডাক্ট করা হয়েছিল, যেখানে দেখা গেছে তোর ক্লাস 4 অব্দি যত স্টুডেন্টসরা আছে তারা বেশিরভাগই মাল্টিপ্লিকেশন ভুলে গেছে। তারা 11 এর বা তোর 7 এর টেবিল বলতে পারছে না, এরকম নাকি হয়েছে। 11 মানে ক্লাস 11 এ নয়, মানে নাম্বার 11 এর টেবিল তারা সব ভুলে গেছে। ইনফ্যাক্ট বেসিক এক্সপ্যানশনের ফর্মুলা যেরকম a প্লাস বি হোল স্কোয়ার এগুলো তারা ভুলে গেছে। করলে পরে ঠিকভাবে করাই যায়, বাট যেহেতু এটা প্রথমবার ছিল সেই কারণে দে ওয়ার অল অ্যাডাপ্ট। আমার মা তো গিয়ে ভালো করে ক্লাস টিচারকে বলে পরে এবারে সব অনলাইন করা, কিন্তু পরীক্ষাগুলো অফলাইনই নেবে। ভালোই হয়, ওনা অনলাইন পরীক্ষাতে খুব ডিস্ট্রাকশন হয়। হ্যাঁ মানে ওটাই হচ্ছে একটা অনলাইনের প্রবলেম, কারণ যেহেতু বাড়িতে আমরা আছি আর এত ডিভাইসেস এখন হয়ে গেছে, এ তো মোবাইলটা যখন তখন পড়ছি বা কিছু করছি বেজে ওঠে, তখনই মানে ইচ্ছা না করলেও ইচ্ছা করে যে আচ্ছা নিয়েছে দেখি কে কি পাঠিয়েছে বা কি নোটিফিকেশন এসেছে। তো সেই কারণে পড়ার সময় আমি ওটা পুরো বলতে গেলে কি বলবো ওই একটা ডিএনডি। না একটা সফটওয়্যার আছে ওটা দিয়ে তোর ই করে দেয়, কেন ফোনটা স্লিপ মোড না কিছু একটা বলে, সেই টাইমে যদি কিছু ঢোকে আমাকে কোনো নোটিফিকেশন বা কিছু দেখাবে না, সেই টাইমটা ওভার হয়ে গেলে পরেও আমাকে দেখাবে এই নোটিফিকেশন এসছে এই কল এসছে এইগুলো, সেটা দিয়েই করি। হয়ে গেছে। আচ্ছা। টিউশন টিচারকে পেপার পাঠিয়ে দিয়েছিল একজন, সে আবার করে সলভ করে দিচ্ছে, এরকম কাণ্ড কারখানা করে। তুই এটা বলছিস, আমার একটা বন্ধু আছে সে তো পড়ায়, সেই কি বলবো কোন একটা সিবিএসসি স্কুলের হয়তো বোধহয় স্ত্রী শিক্ষায়তনেরই বোধহয় হবে। মেয়েটা ক্লাস 3-তে না 4-এ পড়ে। তো আমার মানে বেসিক্যালি ওর বাড়িতেও দেখে সাপোর্ট করে, তো বাড়িতে ওর বাবা মাই ওকে বলে রেখেছে কি আজকে ওই ওই অমুক দিনে পরীক্ষা আছে তুমি সকালবেলা একটু চলে এসো। তো হ্যাঁ, আর মেয়ে কিছু লিখবে না, তো শুভজিৎ সবারটা লিখে দিয়ে পাঠিয়ে দেবে। কি ওই আমার একটা কাজিন এসেছিল, তো আমার মামি বলছিল যে প্রথমে আমাকে বললো আউটলাইনটা করে দিতে, আমি আউটলাইনটা করে দিলাম, ও ঘুমোলো। তারপরে আমি ওকে বললাম এবার তুই কালার কর, তখন বললো বাহ আউটলাইনটা তো খুব ভালো হয়েছে, কালারটাও তুমি খুব ভালো করবে, বলে আবার ঘুমিয়ে পড়লো। তারপরে ড্রয়িং এক্সামটা মামি দিয়ে দিল। দারুণ। আচ্ছা, এরপরে হচ্ছে লেটস ডিসকাস অ্যাবাউট দ্য সিমেট্রি বিটুইন ম্যাক্স টার্ম এন্ড মিন টার্ম। এই দুটোর মধ্যে সিমিলারিটি কি সেটা একটু দেখা যাবে। আচ্ছা, তো এবার তুমি আমাকে একটা কথা বল, যদি আমাদের লজিক সিস্টেমটা এটা হয়, ভেরিয়েবলস গুলো যদি এ বি আর সি হয়, তাহলে মিন টার্ম 7 এটা কেমন দেখতে হবে? ওয়েট ওয়েট 7 তো দাঁড়াও, 8 4 মিন টার্ম 3 কিন্তু 1 মাথায় রাখিস। 1 হ্যাঁ দাঁড়াও না, তো ওটা হবে a প্লাস না এই যে a বলতে হয় তাহলে। ডট হ্যাঁ a ডট b ডট c। হলো। এবার এডি আর কিছু না, জাস্ট এম হ্যাঁ সেভেন বলেছি হ্যাঁ আমি। এবার হ্যাঁ ক্যাপিটাল এম সেভেন a বার ম্যাক্স প্লাস টার্মটা b কি হবে? বার প্লাস c বার। একদম এ বার প্লাস বি বার প্লাস সি বার। এবার তুই আমাকে একটা কথা বলতো, তুই M7 থেকে ক্যাপিটাল M7 এ কি করে আসতে পারিস?
এখান থেকে তুই এখানে কিভাবে আসবি? হোয়াট ক্যান ইউ ডু? কি অপারেশন করলে আসা যায়? ওখান থেকে ওখানে এ বার হুম, প্লাস বি বার প্লাস সি বার, ওইটা, হ্যাঁ হ্যাঁ, বল। টি মর্গান। ডি মর্গানসে কি হয়, কি অপারেশন করা হয়? একটা ডি এক্সপ্রেশনের কি নিই আমরা সেখানে? ফুল বার। হ্যাঁ, কমপ্লিমেন্ট নিই, মানে হ্যাঁ, বেসিক্যালি আমি ফুল বার। যদি এখান থেকে এখানে আসতে চাই, আমি বেসিক্যালি এই মিন টার্মকে যদি নট করি আমি ম্যাক্স টার্ম পেয়ে যাবো। হ্যাঁ ইনফ্যাক্ট আমি যদি ম্যাক্স টার্মকে নট করি আমি মিন টার্ম হ্যাঁ পেয়ে যাবো। তো হ্যাঁ। তাহলে আমরা কি এক্সপ্রেশন লিখতে পারি? ক্যাপিটাল M7 ইজ ইকুয়াল টু M7 স্মল ফুল বার। m7 বার। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা জেনারেলাইজ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? ক্যাপিটাল MI ইকুয়াল টু নট অফ স্মল mi। ঠিক আছে, লিখে ফেল। ডান। আচ্ছা, তো এরপরে জাস্ট একটা স্টেটমেন্ট লিখে দে, দেয়ারফর দ্য সিমেট্রি বিটুইন mi এন্ড ক্যাপিটাল Mi ইজ দিস। ঠিক আছে, আমি উল্টো করে লিখলাম, আর কিছু না। লিখেন। ডান ডান। আচ্ছা, এবার আমরা কি করে ক্যানোনিক্যাল এসওপি থেকে ক্যানোনিক্যাল পিওএস এ কনভার্ট করবো এন্ড ভাইস ভার্সা, সেটাই আমরা এখানে দেখবো। তো এখানে আমাকে যেই এক্সপ্রেশনটা দেওয়া আছে এটা কি কোন ফর্মে আছে? এসওপি না পিওএস? এসওপি। একদম ঠিক, এটা আমাদের এসওপি ফর্মে আছে। তো এবার আমাকে যদি এটাকে তোর পিওএস এ কনভার্ট করতে হয়, হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু কনভার্ট অ্যান এসওপি এক্সপ্রেশন টু আ পিওএস এক্সপ্রেশন? এইটা। বাকি ট্রুথ টেবিল বানানো না, ওইভাবে ডিরেক্টলি হবে না, আমাদেরকে একটা ট্রুথ টেবিল বানাতে হবে। ঠিক আছে, এবার এই ট্রুথ টেবিলের মধ্যে কি কি আমার ইনপুট থাকবে বলে ফেল। এক্স ওয়াই জেড। একদম ঠিক, এক্স ওয়াই জেড। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে? এফ এর জন্য আউটপুটটা লিখতে হবে, এফ এর জন্য আমার আউটপুট কি হবে। আচ্ছা, তাহলে এক্স ওয়াই জেড, তাহলে আমাদের রো গুলো কি হচ্ছে? 0 থেকে 7। হুম। লিখে ফেলা যাক। 6 7 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 আর 1 1 1। এবার বল কোন কোন রো এর আউটপুটটা আমি 1 করব? 1 2 4 7। একদম, 1 2 4 আর 7। আর বাকিগুলো কি হওয়া উচিত? 0। একদম 0। এবার আমাকে যদি পিওএস এক্সপ্রেশন লিখতে হয় তাহলে আমরা ট্রুথ টেবিলের মধ্যে কোনগুলো, আমরা কোন রো গুলো কনসিডার করি? ওয়েট ওয়েট, কপি করি। হুম, পিওএস হলে আমরা 0 কনসিডার। একদম ঠিক, আমরা জিরো গুলোকে কনসিডার করি। তার মানে কি? এটা, এটা, এটা আর এটা। আমরা এখানেও টিক মার্ক গুলো মেরে দিচ্ছি। ঠিক আছে, তো তাহলে হুম। আমাদের পিওএস ফর্মটা কি হয়ে যাবে? ফর এফ এক্স কমা ওয়াই কমা জেড। পিওএস ফর্মের জন্য আমাকে কি দিয়ে লিখতে হয়? সিগমা না পাই? পাই। একদম, আমি আপাতত এখানে কার্ডিনাল ফর্মই লিখছি। তাহলে বল কি লিখবো? পাই। এটা এটা কি লিখবো?
জিরো তো তাহলে জিরো একটা জিরো লিখবো আর তারপরেরটা দাঁড়াও, তারপরে 3 লিখবো, তারপরে 5 লিখবো, তারপরে 6 লিখবো। একদম। তো আমরা আমাদের এক্সপ্রেশনটাকে এসওপি ফর্মেও এক্সপ্রেস করতে পারি বা হ্যাঁ পিওএস ফর্মেও এক্সপ্রেস করতে পারি। হ্যাঁ এসওপি ফর্ম কি ইন্ডিকেট করে, কখন কখন আমাদের আউটপুটটা 1 হচ্ছে। পিওএস ফর্ম ইন্ডিকেট করে কখন কখন আমাদের আউটপুটটা 0 হচ্ছে। ঠিক আছে, এবার এটা আমি তোকে একটা ট্রুথ টেবিল দিয়ে দেখালাম। হুম। এবার একটা জিনিস একটু ভেবে নে, আমরা আমাদের কাছে কতগুলো মিন টার্ম হতে পারে যদি আমাদের কাছে 3টে ভেরিয়েবল থাকে। 3টে ভেরিয়েবল থাকে তাহলে আমাদের কতগুলো মিনিটাম? 4। ঠিক আছে, এই 3টে ভেরিয়েবল থাকলে 4, না, কি কি হতে 7। পারে? 7, 8টা, 7 নয়, হ্যাঁ 8টা রো আছে না এখানে, তাই 8টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে আমাদের মিন টার্ম গুলো কি কি হতে পারে? এই তো 0 হতে পারে, মিন টার্ম 0 বা 1 2 ম্যাক্সিমাম যাই 3 হোক, 4 5 6 7 8। 3 4 5 6 7 8 9, ওটা যদি কনসিডার্ড হয়েছে। ঠিক আছে, এবার আমাকে এখানে এসওপি ফর্মের মধ্যে বলা আছে কি 1 2 4 7 হচ্ছে আমার এসওপি ফর্ম। এবার এই 1 2 4 7 কে আমি যদি আমার মিন টার্মের সেট থেকে যদি বাদ দিয়ে দিই, মানে বেসিক্যালি আমি যদি একটা সাবট্রাকশন অপারেশন করি, তাহলে পরে যেটা বেঁচে থাকে সেটাই আমার পিওএস না, রাইট? তো তার মানে আমি বেসিক্যালি কি করছি, আমি যদি এখানে আমার ফাংশনটাকে কমপ্লিমেন্ট নিই, কমপ্লিমেন্ট নেওয়ার মানে কি হবে, আমার ইউনিভার্সাল সেটটা কি, আমার ইউনিভার্সাল সেট হচ্ছে এটা। এবার এর কমপ্লিমেন্ট কি হবে, এই সেটটার থেকে নেওয়া হবে। হেন্স আমি যদি এখানে লিখি যে এফ বার এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে এটা 0,3,5,6। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে কেন আমি এটা লিখতে পারছি? না, আমি আমার এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ঠিক আছে, কোনটা? এই মিনিটাম সেট। মেন টার্ম সেট, দিস ইজ মাই ইউনিভার্সাল সেট, আমি এটা নিচে লিখে দিচ্ছি, হ্যাঁ দিস ইজ মাই ইউনিভার্সাল সেট। এবার আমাকে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা হচ্ছে এটা 1 2 4 7। ঠিক আছে, হুম। এবার আমি যদি একটা কমপ্লিমেন্ট নিই, কমপ্লিমেন্ট নেওয়া এখানে মানে কি, এখানে সেটের কমপ্লিমেন্টের ব্যাপারে ভাব। আমি যদি হ্যাঁ এটা কমপ্লিমেন্ট, এটা নেওয়া মানে কি এই কটা টার্ম থাকবে না, এটা বাদে যা যা আছে সেগুলো থাকবে। তো এটা বাদে, আমি এক্স ওয়াই জেড এর কমপ্লিমেন্ট নেব, না না এক্স ওয়াই জেড এর নয়, আমি নাম্বার গুলোর, আমি সেটটার মানে কমপ্লিমেন্ট। 1 2 4 7 এর কমপ্লিমেন্ট হ্যাঁ নেব। হ্যাঁ, মানে ও বেসিক্যালি হ্যাঁ আমরা এই বুঝেছি সেটটার কমপ্লিমেন্ট নিচ্ছি। বুঝেছি। তাহলে কি পড়ে থাকবে, 0 পড়ে থাকবে, আর তারপরে এখানে 3, আর হ্যাঁ তারপরে 5, আর তারপরে আমার এখানে 6। ঠিক আছে, তো এটাই এইভাবে আমরা করতে পারি। তো এই যে জিনিসটা আমি তোকে বললাম কমপ্লিমেন্ট নেওয়ার ব্যাপারটা, এটা তোর এই ট্রুথ টেবিলটা থেকেই আসে। এবার এখানে 3 ভেরিয়েবল ফাংশন ছিল বলে ট্রুথ টেবিল আঁকাটা কোনো অসুবিধা হয়নি। বাট ভেবে দেখ, এখানে যদি 4টে ভেরিয়েবলের ফাংশন হয়, এটা পরের সামেই আসে, তখন কি ট্রুথ টেবিল আঁকাটা ফিজিবল হবে? না। 16খানা রো আঁকতে হবে, তো তখন আমরা এই শর্টকাটটা ইউজ করতে পারি। আশা করছি এই শর্টকাটটা বুঝেছিস। হ্যাঁ এটাকে একটু খাতার মধ্যে লিখে নে। তুই চাইলে একটু চোখে মুখে জলও কিন্তু দিয়ে আসতে পারিস না। লিখে নে। ডান। ঠিক আছে, তাহলে এবার এইটা আমরা কিভাবে করব সেটা একটু দেখে নিই। ঠিক আছে, তো এখানে আমাকে কি করতে হবে, ক্যানোনিক্যাল পিওএস এ কনভার্ট করতে হবে। ক্যানোনিক্যাল পিওএস এ কনভার্ট করার মানে কি, আমাকে এটার কমপ্লিমেন্ট নিতে হবে, কারণ এটা আমাকে এসওপি তে দেওয়া আছে, হ্যাঁ রাইট? তাহলে কি কি স্টেপস লিখবো তাহলে সেই স্টেপস পাই গুলো একটু দেখে নিই। আগে মিনিটাম সেট। হ্যাঁ, মিনটার্ম সেট আমরা আগে লেখার দরকার নেই, মিনটার্ম সেটটা আমরা জানি কি হবে, ওখানে কি কি ভ্যালু থাকবে মিনটার্ম সেটে, বল। মিনিটাম সেটে 0 1 2 3 4 এই করে 15 করে হবে। সবার লাস্টে 15 থাকবে। তো আমাদেরকে হ্যাঁ কি মনে মনে সেগুলোকে বাদ দিতে হবে যেগুলো এখানে আছে। ঠিক আছে, তো এবার হ্যাঁ। ফার্স্ট স্টেপ, এখানে যেটা দেওয়া আছে সেটাকে তুই 0 সবার প্রথমে লিখবি। আচ্ছা আগে 0 দেখে নে 2 কিভাবে করতে হয়, 3 স্টেপ গুলো একটু 4 লিখে নে। 5। সবার প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে তুই লিখবি 1 6 12 14 15। ঠিক আছে, এবার আমরা কি করবো, এবার আমরা এটার কমপ্লিমেন্ট নেব, এফ বার, কি কিওয়ার্ড লিখছি সেটা।
ঠিক আছে, সাইনটা তখন সিগমা থাকবে, বাট আমরা কি করব, এই নাম্বারগুলো বাদে আমাদের ইউনিভার্সাল সেটে যে নাম্বারগুলো আছে সেগুলো আমরা লিখে ফেলবো। সেই নাম্বারগুলো কি হবে? ওই তো 0 2 3 4 5 7 8 9 10 11 14 11 14 13 13, 14 বাস। ঠিক আছে, হ্যাঁ এরপরে সাইনটাকে যাতে আমরা চেঞ্জ করতে পারি সেই কারণে আমরা এখানে just আরেকটা এর উপরে বার দেবো, দুটো বার, কারণ এটা আমাকে পাইতে আনতে হবে। সেটার জন্য আমরা এখানে আরেকটা বার দিই। এটা কেন হয় সেটা আমাকে জিজ্ঞেস করিস না, দিস ইজ দ্য ওয়ে অফ রাইটিং, কনভেনশন অফ রাইটিং। এই উপরে যে জিনিসটা দেওয়া আছে, বেসিক্যালি এটার মধ্যে চারটে স্টেপ হয়। সেকেন্ড লাস্ট আর লাস্ট স্টেপটা তো রিডান্ডেন্ট মনে হতে পারে, বাট আমাদেরকে দিতে হবে। 13, আর তারপরে সবার লাস্টে এফটা লিখে তুই বারবার PQRS নাও লিখতে পারিস, ইউ মে অ্যাভয়েড দ্যাট। 0 2 3 4 5 7 8 9 10 11 13 লিখেন। কিছুই না, বেশ পরপর স্টেপ গুলো দেখে না। সবার প্রথমে আমাকে এসওপি ফর্ম দেওয়া থাকলো, আমি ওটার কমপ্লিমেন্ট নিলাম, সেগুলি লাস্ট আমার কি স্টেপটাই হয়েছে। কি করলাম? আর লাস্টেরটাই আমি শুধু এখানে লেফটের এই ডাবল আচ্ছা বারটাকে বুঝেছি সরালাম। বুঝেছি। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তো এবার তুই যখন খাতাতে কোনো অ্যান্সার লিখছিস তখন তোকে এইভাবে দেখাতে হবে, বাট তুই যদি MCQ সলভ করিস বা গেটের কোয়েশ্চেন সলভ করিস তখন তুই তো জানবি কি করতে হবে, তখন তুই জাস্ট ডিরেক্টলি এই সলিউশনটাকে টিক মারতে পারবি। হ্যাঁ সেটার জন্যই এই জিনিসটা। জানি। done। আচ্ছা, এটা করে আমাকে বলে ফেল কি হবে। এটা হচ্ছে আমাদেরকে ক্যানোনিক্যাল এসওপি তে কনভার্ট করতে হবে। তাহলে বলে ফেল। দাঁড়াও 0 2 4 5। এরপর আমরা কমপ্লিমেন্ট নেবো। হ্যাঁ না আমি বলবো। বল। তাহলে f ড্যাশ ইকুয়াল টু সিগমা না পাই 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 আসল পাই। পাই পাই হ্যাঁ 1 3 6 7 8 9 10 হ্যাঁ হ্যাঁ, কি 6 7 8 9 10, তোর এটা দেখে কি মনে হচ্ছে কটা ভেরিয়েবল আছে? 3 তাহলে 1 3 6 7। হ্যাঁ, এটা মাথা খেয়াল রাখবি কটা ভেরিয়েবল আছে। তারপর f ড্যাশ ড্যাশ ইকুয়াল টু সিগমা 1 3 6 7। হুম, তারপরে জাস্ট ওটা সরে যাবে সবার লাস্ট আর কিছু। ইয়ে ক্লিয়ার তাহলে? হ্যাঁ ওকে, এবার এটা আমি করব না, এটা তুই আমাকে করে একটু পাঠা। সিম্পলিফাই দ্য ফলোইং বুলিয়ান এক্সপ্রেশন। আই নো দিস ইজ প্রিটি লং, আমি ইচ্ছাকৃত এটাকে বড় দিয়েছি, তো তুই এটাকে সিম্পলিফাই করে আমাকে পাঠা। হ্যাঁ হ্যাঁ, তো সিম্পলিফাই করার জন্য তোকে কি করতে হবে, ফার্স্ট ইউ নিড টু কনভার্ট দিস টু ক্যানোনিক্যাল ফর্ম। নাম্বারে থাকলে চলবে না, নাম্বারে থাকলে তুই অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন করতে পারবি না। ঠিক আছে, কর। হ্যাঁ ঠিক আছে। ক্যানোনিক্যাল পিওএস। উম, এটা এসওপি তে দেওয়া আছে, তো তোকে সবার প্রথমে এটাকে তোর ক্যানোনিক্যাল ফর্মে লিখতে হবে, মানে ওই ভেরিয়েবল ভেরিয়েবল এগুলো তোকে আগে লিখতে হবে ভেরিয়েবল ভেরিয়েবল ফর্মে। ইনফ্যাক্ট আমিও নাহলে তোর সাথে করছি, অসুবিধা নেই। হ্যাঁ 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 তুই আমাকে বলতে থাক। ওয়েট ইকুয়ালি 0 আমরা 3 4 7 12 না 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 না, এটা না, 8। জিরোর জন্য কি লিখবো? আচ্ছা তুই খাতায় কোয়েশ্চেনটা লিখে নে। এটা এসওপি তে আছে হুম, 8 তাহলে 4 2 1 8 এসওপি তে জিরোটা কমপ্লিমেন্টেড হয়। একদম ঠিক। হ্যাঁ তাহলে বলে ফেল। তাহলে এটা এ বার এ বার ডট বি বার ডট সি বার ডট ডি বার। বললো তারপরে তারপর দাঁড়াও দাঁড়াও আমি লিখিনি। তারপরে এটা হবে তুই প্লাস আমাকে এ লিখতে লিখতে বল। বি সি বার ডি বার। A B C বার D বার কি বলছিস? এ এটা বি সি বার ডি বার। তুই ম্যাক্স টার্মটা মিন টার্মের ফর্মে বলছিস। 3 হ্যাঁ মানে কি? এ বার বি বার সি বার ডি সি ডি
হ্যাঁ, আর এবার বি তারপরে বার ফোর, সি ডি, তাহলে তারপরে ফোরটা তারপরে হলো এ বার বি সি বার ডি বার, হ্যাঁ, সেভেনটা তারপরে সেভেন, তো ওটা হবে এ বার বি সি ডি। হুম তারপরে 12, ওটা হবে এ বি সি বার ডি বার। তারপরে 15, ওটা হবে এ বি সি ডি। হুম তারপরে হবে এ বি বার সি বার ডি বার। হুম আর তারপরে তারপরে হবে এ বার বি, এই এ বার না কি ভেবে বল। এ বি বার সি ডি। হ্যাঁ, এ বি বার সি ডি, এবার এটাকে সিম্পলিফাই করতে হবে। আচ্ছা, তো সিম্পলিফাই করার জন্য আমি একটা কাজ করছি কি, প্রত্যেকটা টার্মকে একটা করে নাম্বার দিচ্ছি। টার্ম নাম্বার 1 2 3 4 5 6, এগুলো কিন্তু মিন টার্ম নয়, আমি জাস্ট এই টার্মগুলোকে একটা করে নাম্বার দিয়েছি। তাহলে বল আমাকে কোন কোন টার্মকে গ্রুপ করা যায়। কোন কোন টার্মকে গ্রুপ করা যায়? এ বার বি বার সি বার ফার্স্ট টার্মকে সেকেন্ড টার্মের সাথে গ্রুপ করতে পারি। ফার্স্ট টার্মকে সেকেন্ড টার্মের সাথে গ্রুপ করলে পরে তোর কি কোনো লাভ হবে? না, ছোট হবে জিনিসটা? তাহলে ভাব, না, ভেবে বল। ফার্স্ট টার্মকে সেভেন্থ টার্মের সাথে করতে পারি। ফার্স্ট টার্মকে যদি আমি সেভেন টার্মের সাথে করি, একদম ঠিক, ফার্স্ট টার্মকে সেভেন টার্মের সাথে করলে পরে হবে। তাহলে পরে করা যাক। তাহলে এ বার বি বার সি বার ডি বার প্লাস এ বি বার সি বার ডি বার। আরেকটা কথা, এখানে যেহেতু এক্সপ্রেশনটা এত বড় আছে, তোকে পরপর ল লিখতে হবে না, ঠিক আছে, বলে রাখলাম। আচ্ছা, তো তাহলে পরে আমাদের কি হলো, আমাদের এই টার্মটা নিয়ে কাজ হয়ে গেল, আমাদের এই টার্মটা নিয়ে কাজ হয়ে গেল। নেক্সট কোন দুটো টার্মকে গ্রুপ করা যায় দেখা যাক। দেখ, টুটাকে কার সাথে গ্রুপ করা যায় যাতে একটু ছোট হয় কমন নিলে। 2 কে 3 এর সাথে না, সেমি 3 এর সাথে একে যদি আমি 3 এর সাথে কি কমন নিতে পারি, এখান থেকে আমি এবার কমন অনলি নিতে পারি, এবার, তাহলে লাভ তো কিছু হচ্ছে না। বাট বাকিগুলোর সাথে সেরকমই হচ্ছে। বাইকগুলোর সাথে সেরকমই হচ্ছে। হ্যাঁ দেখো, দেখেছি, দেখছি দেখছি। এ ওকে, বি সি ডি এর সিক্সথ টার্মটাও নিতে পারি। এ বি সি ডি, এবিসিডির সাথে নিয়ে কোনো লাভ কি হবে? সিডি 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 কমন যাচ্ছে, সিডি অ্যাটলিস্ট কমন দুটো। যাচ্ছে, বাট ছোট তো কিন্তু হচ্ছে না, তাহলে সেকেন্ড টার্মটা বাদ দিই। লেটস ট্রাই উইথ দ্য থার্ড টার্ম। থার্ড টার্ম কি কারোর সাথে কমন নেওয়া যাবে? হ্যাঁ, ফিফথ টার্মটার সাথে করতে পারি। ফিফথ টার্মের সাথে করতে পারি, ওকে। আচ্ছা, ফিফথ ওয়েট টার্মটা ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ, বল। তারপর ফিফথ ফিফথ টার্ম, টার্মটার সাথে কমন নেব। ফিফথ টার্মের সাথে কমন যাবে, আচ্ছা ওকে। প্লাস এখানে আমি একটু টিক মার্ক দিয়ে দিই। আচ্ছা, কি কমন যাচ্ছে এখানে? সি বার ডি বার কমন যাচ্ছে, আর বি কমন যাচ্ছে। আচ্ছা, বি সি হ্যাঁ, ডি বার, হ্যাঁ, ওকে, ছোট হচ্ছে। আর হ্যাঁ, ফোর্থ টার্মটা দেখ নেওয়া যাবে কিনা। না নেওয়া যাবে না। ফোর্থ টার্মটা নেওয়া যাবে না, ওকে। হ্যাঁ যাবে যাবে, যাবে তো, সিক্স এর সাথে এইটার যাবে। সাথে। হ্যাঁ, সিক্স এর ফোর্থ সাথে যাবে। টার্মটা এইট টার্মটার সাথে যাবে। ফোর্থ টার্মটা এইট, ফোর্থ টার্মটা এইট টার্মটার সাথে। হ্যাঁ, সিডি। হ্যাঁ, আবার ছোট হবে কি? হ্যাঁ, ছোট হবে না তো, তাহলে সিক্স সিক্স টার্মের এর সাথে সাথে। যাবে। কপি পেস্ট, এটার সাথে আমাকে এবিসিডি নিতে হবে, তাহলে যদি একটু ছোট হয়, ওকে। তাহলে আমার এই দুটোকে কমন নেওয়া হয়ে গেল। হুম, তারপর যে দুটো পড়ে থাকলো। যে হ্যাঁ, মানে তারপরে এই দুটোকে আমরা লিখে দিচ্ছি। আচ্ছা, তো তাহলে অ্যালজেব্রিক সিম্পলিফিকেশনটা একটা ভালো প্রবলেম নোটিস করলি। সেটা হুম, হচ্ছে কোন টার্মকে কার সাথে গ্রুপ করলে পরে আমার ইকুয়েশনটা সিম্পলিফাইড হবে, হ্যাঁ, সেটা আমাদেরকে বেসিক্যালি হিট অ্যান্ড ট্রায়ালে বা আই এস্টিমেশনে বুঝতে হয়, হ্যাঁ, রাইট? তো হ্যাঁ, দিস ইজ আ মেজর ড্রব্যাক উইথ অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন। হ্যাঁ, মোর ওভার, অ্যালজেব্রিক সিম্পলিফিকেশনের আরেকটা ড্রব্যাক হচ্ছে তুই দেখতে পাচ্ছিস কতগুলো স্টেপস লাগছে। হুম,
ঠিক আছে, এটা কত বড় হবে তুই করলে পরে বুঝতে পারবি। আচ্ছা, প্রথম দুটোর থেকে যদি আমি বি বার সি বি বার বার সি কমন বার নিই, ডি বার, ওকে, বি বার সি বার ডি বার, তারপর এটার সাথে তারপর এটাকে বি সি বার ডি বার, বি সি বার ডি বার, ওকে, তারপর এর সাথে বি সি ডি, তারপর সাথে বি সি ডি, আর তারপরে যা আছে তাই আমাদেরকে লিখতে হবে। তারপরে যাচ্ছে তো সেকেন্ড টার্মটার সাথে বি বার সি ডি। ছোট হচ্ছে কি সেটা হ্যাঁ, বলবি? ছোট হচ্ছে বি বার সি ডি, ছোট হচ্ছে? কমন নিতে পারি। হ্যাঁ, আচ্ছা দাঁড়া, টুটা আমি কি লিখেছি, এটা এটা হচ্ছে, ওকে, হ্যাঁ কমন নিতে পারছি তো, হ্যাঁ ঠিকই বলেছিস, কমন নিতে পারছি, ওকে। আচ্ছা তাহলে কি এখান থেকে কমন যাচ্ছে, বি বার সি ডি টা আমি তাহলে কমন আগেই যাচ্ছে। বলেছিলাম ওটাই টার্মের সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বি বার সি ডি তারপরে হলো। এ বার প্লাস এ পুরোটা থেকে কমন নিতে পারি। আচ্ছা তা বাস, আর আর কিছু কি এখান থেকে আসবে এখানে দেখে না? না। বাস তাহলে এটাই আসলো, ওকে। তাহলে হুম। এটাকে এবার আমি আবার ফার্দার, তাহলে আমি নাম্বারিংটা করে ফেলি। এটা হচ্ছে আমার 1 2 3 4। বলতো কোনটা কার সাথে কমন নেওয়া যেতে পারে? স্যার এ আমরা বার প্লাস এ লিখবে না? এবারটা কোথায় আমি ঠিক বুঝতে পারলাম না, আরেকবার বল। কেন তুমি বি সি ডি শুধু কমন গুলো লিখলে কেন? আরে পাগল, আমি যদি এখান থেকে বি বার সি বার ডি বারটাকে কমন নিই, হ্যাঁ, তাহলে আমার কি পড়ে থাকে? এ এবার বার প্লাসে, প্লাস এ, এবার ওয়ান প্লাসে কি, প্লাস জিরো ওয়ান। ওয়ান, আবার হ্যাঁ, এবার, ওটা লিখবো না কেন? আমি লিখবো না। বুঝেছিস তো? হ্যাঁ। আমি ডিরেক্টলি আমি হ্যাঁ। ডিরেক্টলি মানে কি বল, স্টেপ জাম্প এই কারণে করছি কারণ জিনিসটা বড় আছে, হ্যাঁ, সেই কারণে আমি স্টেপ জাম্প করছি, আর কিছু না। আচ্ছা ওকে, ঠিক আছে। তো তাহলে পরে আবার এখান থেকে শুরু করা যাক, দেখা যাক কি এখান থেকে আর কি কি কমন নেওয়া যায়। লেট মি জাস্ট রিমুভ দিস থিংস। মোছা যাক, এটাকেও মোছা যাক, এটাকেও মোছা যাক, মোছা এই তো যাক। ফার্স্ট টু টার্মসটাকে নেবো আর লাস্ট টু টার্মসটা। ফার্স্ট টু টার্মস কি কমন নেওয়া যাচ্ছে এর হ্যাঁ, থেকে? সি বার ডি বার, আচ্ছা ওকে, তাহলে আমি একটু আর উপরে উঠে তারপর যাই। এটা থেকে সিডি, তারপরটা থেকে সিডি কমন যাচ্ছে, ওকে ভালোই তাহলে হলো। সি বার ডি বার প্লাস সিডি। এখান থেকে কমন নিই, তো তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে হচ্ছে সি বার ডি বার প্লাস সিডি, প্লাস সিডি। আচ্ছা আর কিছু কমন নেওয়া যাবে? নোপ। আর কিছু কমন নেওয়া যাবে না, তো দিস ইজ মাই ফাইনাল অ্যান্সার, রাইট? তাহলে আমরা অ্যালজেব্রিক সিম্পলিফিকেশনের দুটো জিনিস নোটিস করতে পারলাম, সেটা হচ্ছে প্রথমত অ্যালজেব্রিক সিম্পলিফিকেশনের মধ্যে গ্রুপ করাটা, যে কোন কোন টার্মকে আমি একসাথে কার থেকে আমি কমন নিতে পারি, সেইটা আমাদেরকে আই এস্টিমেশনে বুঝতে হয়, which requires practice, রাইট? আরেকটা জিনিস হচ্ছে অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন টেন্ডস টু বি a lot larger for larger expressions, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে what is the solution? The solution is K-map. Now, K-map is a graphical way of solving any Boolean expression. ঠিক আছে? তো বেসিক্যালি এখানে কি করছি, এখানে আমরা ট্রুথ টেবিলের মধ্যে যা যা লিখবো সেগুলি আমরা এখানে একটা স্কোয়ার ফরম্যাটে বা রেক্টাঙ্গেল ফরম্যাটের মধ্যে বেসিক্যালি আঁকবো, ঠিক আছে? এবার আমাদের ইনপুট কতগুলো আছে তার উপরে বেস করে আমাদের কে ম্যাপটা কেমন দেখতে হবে সেটা চেঞ্জ করবো। তো আমাদের যদি নাম্বার অফ ভেরিয়েবলস 2 হয়, তাহলে আমরা 2 ভেরিয়েবল কে ম্যাপ ইউজ করবো, 3 হলে 3 ভেরিয়েবল কে ম্যাপ, 4 হলে 4 ভেরিয়েবল কে ম্যাপ। নাও ফর ভেরিয়েবলস লার্জার দ্যান 4 আমরা কার্নট ম্যাপ ইউজ করি না, কারণ জিনিসটা অনেক বড় হয়ে যায়। ওটার জন্য আমাদের কাছে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে কুইন ম্যাকলিস্কি মেথড। ওটা সিলেবাসে আমাদের নেই, ইনফ্যাক্ট ওটা আমাদের বিএসসি তেও পড়ানো হয়নি, ওটা আমাকে নিজেকে একটু দেখতে হবে। তো ওটা যেহেতু সিলেবাসে নেই, ওটা আমি দেখবো না, আমরা জাস্ট কার্নট ম্যাপের উপরেই কনসেন্ট্রেট করব। তো কার্নট ম্যাপ ম্যাক্স টু ম্যাক্স 5 ভেরিয়েবল অব্দি করা যায়, বাট লার্জার দ্যান 5 ইট ইজ জেনারেলি নট ফিজিবল, ঠিক আছে? নাও কার্নট ম্যাপে এক্সপ্রেস করার সময় দের ইজ সাম থিংস ইউ নিড টু কিপ ইন মাইন্ড। যখন তুই কোনো একটা বুলিয়ান অ্যালজেব্রাকে কার্নট ম্যাপ দিয়ে সিম্পলিফাই করবি, ইউ হ্যাভ টু অ্যাসিওর দ্যাট এক্সপ্রেশন ইজ কমপ্লিটলি ইন ক্যাননিক্যাল পিওএস অর ক্যাননিক্যাল এসওপি। যদি কয়েকটা মিন টার্ম হয় আর একটা মিন টার্ম নয়, বা কয়েকটা ম্যাক্স টার্ম আর একটা ম্যাক্স টার্ম নয়, সেরকম করলে কিন্তু হবে না। The expression has to be expressed entirely in canonical POS or canonical SOP. সেটা ছাড়া কার্নট ম্যাপ কাজ করতে পারে না। বাট ইটস রিয়েলি ইজি, আমরা দেখেছি কি করে গিভেন এক্সপ্রেশন উই ক্যান কনভার্ট ইট টু প্রোডাক্ট অফ সাম এন্ড সাম অফ প্রোডাক্টস ফরম্যাট, ঠিক আছে? সেই কারণে এগুলো আমি করাচ্ছিলাম, তুই চাইলে এটা একটু লিখে রাখতে পারিস, লিখবি কি? লিখে না।
কার্নট ম্যাপ সলভ করার জন্য কয়েকটা রুলস আছে। ইনিশিয়ালি রুলস গুলো ওরকম কেন বা নাম্বারিং ওরকম কেন সেটা আমি এক্সপ্লেন করব না। ফর দ্য টাইম বিং টেক ইট ফর গ্রান্টেড। স্যার হ্যাঁ বল। আগে বিট পেপার একটা বক্স বক্স ছিল না? না ছিল। ছিল তো। হুম, মানে ওটা কিছু না, ওটা আমাকে হেল্প করে, ওই গাইডের মতন কাজ করে। কারণ সাদা পেপারে লিখতে তো ওরকম হয় না, পুরো একটা উপরে স্যার একে একটা নিচে। পাল্টেছো কেন? হ্যাঁ, এটাকে পাল্টেছো কেন? কি পাল্টেছি? ওটা আর গ্রিড গ্রিড নেই কেন? গ্রিডই তো আছে। না গ্রিড নেই। হয়তো তোর কি বলবো রেজলিউশনটা, আমার রেজলিউশনটা বেড়ে গেছে না, তো সেই কারণে তোর কাছে ওই জিনিসটাকে একটু কম্প্রেস হয়ে আসছে, ছোট দেখাচ্ছে, সেই কারণে হয়তো তুই কোনো বুঝতে পারছিস না। কোনো হরিজন্টাল লাইন নেই। না না, ওটা তুই বুঝতে পারছিস না, তোর যেহেতু স্ক্রিনটা তোর আমার থেকে ছোট, সেই কারণে ওরকম দেখাচ্ছে, বাট আছে লাইটস গুলো। হ্যাঁ, স্কুইট করে লাভ নেই, আছে, তুই দেখতে পারবি না। তোর স্ক্রিনের রেজলিউশনটা যেহেতু আমার থেকে ছোট, আমার তো 1080p স্ক্রিন, আমি তো চেঞ্জ করলাম রিসেন্টলি, সেই কারণে ওরকম দেখাচ্ছে। কে ম্যাপ নাম কেন? যে লোকটা বের করেছিল সেই লোকটার নাম কোরিয়ান। কার্ন। কার্ন। কোরিয়ান কেন? কার্ন। আচ্ছা, কোরিয়ানদেরকে নিয়ে তো ফ্যাসিনেশন কেন? ওদের এই কে পপ আছে আমার বলে? কোনো ফ্যাসিনেশন নেই। না, জেনারেলি মেয়েদের থাকে। আমার এখনো কিছু বন্ধুরা আছে যারা তো তোমার খেলে তাদের ইভেন্ট কি জানো লাইভ অনলাইন দেখবে, ওরা লাইভ টেলিকাস্ট ফ্রিক্স, হবে। হ্যাঁ আই নো, ওরা ফ্রিক্স পুরো, কি বলবো আর। চারটে চারটে পাঁচটা ভোর, চারটে ভোর পাঁচটা ওরা কি করে, ওরা ওদের ইভেন্ট দেখে, ওয়েট করে কখন কেউ না, একজন আমি লাইভ দেখতাম, মানে হবে। আমারও একটা ক্রেজ আছে, সেটা হচ্ছে তোর এই কে পপ নিয়ে নয়, একটা তোর এক্সপো হয়, সেটা হচ্ছে E3 বলে ওটাকে, ইলেকট্রনিক্স এন্টারটেইনমেন্ট এক্সপো। ওটা প্রত্যেক বছর একবার করে হয়। আর সেখানে তোর নতুন নতুন কি গেম বেরোলো বা তোর কি হার্ডওয়্যার বেরোলো সেই সবকিছুর ওখানে ডেমো দেওয়া হয়, তো ওটা আমি খুব দেখি, ওটা আমার খুব ভালো লাগে। তো ওটাও এরকম বিদঘুটে বিদঘুটে টাইমেই হয়, যেহেতু ওটা এখানে হয় না, বাইরে হয়, সেই কারণে। হয়ে গেলে বলিস। বাট কোরিয়ান মানে আমার তো সবাইকে সেমই লাগে, মানে ডিফারেন্সিয়েট করা যায় না মানুষের মধ্যে। যারা কে পপ ফ্যান্স তাদেরকে এই কথাটা বলিস না, মার খাবি। ডিফারেন্সিয়েট করা যায় না? না করা যায় না, শুধু তারা মানে করতে পারে, আমি পারি না। আর ওদের ছেলেদেরকেও মেয়েদের মতন লাগে। ইয়েস ইয়েস, মানে আমি এটাই বলিনি, মানে আমি এটাই জানি, কি বলবো। ঠিক আছে, সাজে ভালো, ওদের ওখানে এই ট্রেডিশনটাই চলে, তো কি বলবো। ইটস নাথিং রাইট অর রং অ্যাবাউট ইট, ইটস আ ট্রেডিশন। না, ওটা শুধু বিটিএস এর জন্য হয়, অন্য ক্ষেত্রে হয় না। না, ওদের মুভিজ গুলো দেখিস। হ্যাঁ, ওদের মুভিজে অত সাজে না বিটিএস যেরকম সাজে। আচ্ছা। ডিফারেন্ট কালার হেয়ার, মানে তোমার যে মানে কি বলবো, তোমার পেন্সিলের যা কালার, তোমার পেনের যা কালার, মানে তার থেকেও ভ্যারিড সর্টস অফ কালার ওর হেয়ার চুলে থাকবে, কি বলবো। তারা এন্টারটেইনমেন্ট বিজনেসে আসছে, অবভিয়াসলি তাদেরকে ওরকম টাইপের কিছু করতে হবে, দে নিড টু স্ট্যান্ড আউট, তো ওটাই তারা করে। আচ্ছা, হয়ে গেছে এটা? হয়ে গেছে। আচ্ছা, এবার তো এবার তুই আমাকে একটা কথা বল, এবার আমরা টু ভেরিয়েবল কার্নট ম্যাপ দেখি। আচ্ছা, তো এবার আমার কাছে যদি দুটো ভেরিয়েবল থাকে, তাহলে আমরা কতগুলো মিন টার্ম বা ম্যাক্স টার্ম জেনারেট করতে পারি? থিঙ্ক ইন টার্মস অফ ট্রুথ টেবিল। টু ভেরিয়েবল থাকলে কতগুলো হতে পারে আমার টেবিল, ট্রুথ 4। টেবিলের রোজ? ফোর, রাইট? সেই কারণে আমাদের কার্নট ম্যাপের মধ্যেও চারটে সেল থাকবে, ইচ সেল রিপ্রেজেন্টিং আ সিঙ্গেল রো ইন দি ট্রুথ টেবিল। তো আমাদের কার্নট ম্যাপটা এরকম টাইপের দেখতে হবে। হ্যাঁ। ওকে,
হোয়াটস দ্যাট অ্যারো কাইট আমি আলোটার ব্যাপারে বলছি। কাইট তো তো আমাদের ফাংশনের লজিক সিস্টেমের মধ্যে ভেরিয়েবল গুলো যদি এ আর বি থাকে, তাহলে আমরা সব সময় এমএস বিটা মানে যেটা তো লেফট মোস্ট আছে সেটাকে আমরা এই দাগটার লেফটে লিখবো, আর এই যে ভেরিয়েবলটা আছে যেটার পরে আছে সেটাকে আমরা দাগটার এই পার্টে লিখবো। কেন লিখবো সেটা জিজ্ঞেস করিস না, আপাতত তুই এটাকে জাস্ট দেখ, আর বোঝ নয়, এটাকে বেসিক্যালি তুই মানে মেনে নেওয়ার চেষ্টা কর আপাতত, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা তিনটে ভেরিয়েবল থাকে তাহলে আর কত দাগের কত না আছে আছে, ওটা থ্রি ভেরিয়েবলই দেখাবো আমি তোকে। আচ্ছা, এবার তুই আমাকে একটা কথা বল, আমাদের যে এখানে একটা ভেরিয়েবল আছে, রাইট? তো একটা ভেরিয়েবল মানে কি, কত তোর ওয়ান ভেরিয়েবল দিয়ে আমরা কত ডিফারেন্ট নাম্বারস রিপ্রেজেন্ট করতে পারি? এর ভ্যালু কি কি হতে পারে? বাইনারি ভ্যালু। 0 আর 1 একদম ঠিক, 0 আর 1। তাহলে আমাদের নাম্বারিংটাও এরকম হবে 0 আর 1। এবার এখানে আমার একটা সিঙ্গেল ভেরিয়েবল আছে, এর নাম্বারিং 0 কি আর হতে পারে? 1 0 আর 1 হতে পারে। আচ্ছা, এবার তুই এসওপির জন্য 0 আর 1 এর মিন টার্মটা লিখ। তো 0 থাকলে ভেরিয়েবলটা আমরা মিন টার্মে কিভাবে লিখি? 0 থাকলে কমপ্লিমেন্ট করে দিই মানে এবার, আর One. 1 থাকলে a একদম। সিমিলারলি এখানেও তাই, 0 এর b জন্য বার কি b লিখবো? বি বার আর বি। এবার কামিং টু নাম্বারিং অফ দিস সেলস, নাম্বারিংটা আমরা কিভাবে করব? খুবই সহজ। এখানে আমরা রো এর নাম্বারটা নেব আর কলামের নাম্বারটা নেব, বাইনারিতে যেটা আছে। তো আমার রোতে কি আছে? 0 আছে, 0 হ্যাঁ। লিখলাম। কলামে কি আছে? 0 আছে, 0 লিখলাম। তো দিস ইজ ইন বাইনারি, ঠিক আছে? এবার এটা ডেসিমালে কি? ডেসিমালে 0 0 হলো। এবার এই সেলটার নাম্বারটা আমাকে বল। রো 0 1 0 1, ডেসিমালে কি? 1 এটা 1 0 2 1 1 3 হয়ে গেল very নাম্বারিং। untidy map হ্যাঁ জানি, মানে তোকে এই যে আমি এটা লিখছি টু, এই বাইনারি যেটা লিখছি এটা তোকে লিখতে লাগবে না। আমরা লিখি হচ্ছে শুধু এই ডেসিমালটা, তোর বোঝানোর জন্য আমি এখানে বাইনারিটা লিখছি, আর কিছু না। ঠিক আছে, এবার তাহলে পিওএস এও আমি চলে আসি। সেই সেম সেট অফ ভেরিয়েবলস আমরা ইউজ করি, এ বি, যেরকম নাম্বারিং এখানে করেছিলাম সেরকম নাম্বারিং পিওএস এর ক্ষেত্রেও করবো। a b 0 1 0 1 a বার b b বার এখানে 0 1 লিখলে বেটার হয় না? জিরোর জন্য পিওএস এর ম্যাক্স টার্ম ফর্ম কি পিওএস এর? a হ্যাঁ, তাই তো বললাম a আচ্ছা a আচ্ছা বার b b বার আচ্ছা আচ্ছা, তাহলে ঠিকই আছে। আর ভিতরের নাম্বারিংটা সেই আগেরটার মতনই সেম থাকবে, 0 1, এটা হবে আমার 2 আর এটা হবে আমার 3। wait let me copy হ্যাঁ, লিখানে চাপ নেই, আমি তোকে এখানে ওয়েট okay করছি। map কোরিয়ান ম্যাপই লিখে আসবো গিয়ে তুই কেন, তোর বাকি বন্ধুরাও হয়তো তাই লিখবে। হ্যাঁ লিখে নে। আমার টিচারও তাই লিখতে পারে হাই চান্সেস সে লিখবে না। সে লিখবে লিখবে না, লিখবে লিখবে না। মানে আমরা খুব একটা কে পপতে ইন্ট্রোডিউস হইনি, ম্যামের ভালো লাগতেই পারে। আমার টিচার তোমার থেকে অনেক বড় সেটাই তো, আমি তাই তো বলছি। কিন্তু লিখবে আচ্ছা, আরেকটা কথা, আজকে যেহেতু আমি তোকে 15 মিনিট আগে ছুটি দিয়ে দেবো, মানে আমি তোকে এই 5:45 ছুটি দিয়ে দেবো। ঠিক আছে, তো সেই কারণে আমি তোকে 10 মিনিটস এর ব্রেকটা দিচ্ছি না। ওটা আমি ভুলে গেছিলাম শুধু শুধু বললে ঠিক আছে, বললাম। এখন আমাকে কেউ চা দেবে না তো দিয়েও লাভ নেই লিখে দে। জিরো 1 2 3 এই শেপটা কিসের মতো স্যার কিসের মতো? পেট্রোল ক্যানের মতো শুধু উপরে হ্যান্ডেলটা মিসিং। হ্যাঁ লিখে নে। বা এইগুলো যেগুলো দিয়ে ওয়াটার করে প্লান্টস সেরকম ওটা স্কেলিটন ফিগার বলতে পারিস।
যদিও 2 ভেরিয়েবল কে ম্যাপ জেনারেলি আসে না, আসে হচ্ছে 3 ভেরিয়েবল, ইনফ্যাক্ট হ্যাঁ 3 তা ভেরিয়েবল কেন, খুব একটা আসে না। সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সও আসে না। তোদের ডিটারমিন করিয়ে দিয়েছে না? স্যার 4টে চ্যাপ্টার শেষ হয়ে গেছে। ডিটারমিনেন্ট করিয়ে দিলে কি করে ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে হয় প্রোগ্রামটাও লিখিয়ে দেবে। না না পুরো শেষ হয়নি, লাস্ট এক্সারসাইজটা বাকি আছে। বাকি 2 3। ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করতে শিখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, রো 1 সেটা কলাম 1 বাস রো বাস 2 বাস, রো সেটা 3। দিয়েই হয়ে যাবে। শুধু প্রোগ্রাম লেখার সময় আমাদেরকে ওই ট্রিক গুলো মাথায় রাখতে হবে না, যে একটা রো পুরো জিরো হয়ে গেলে বা একটা কলাম পুরো জিরো হয়ে গেলে মানে আমরা প্রপার্টি, ডিটারমিনেন্টটাকে জিরো করে দিতে পারি। হ্যাঁ, আমরা সবসময় ওই পার্টিকুলার প্রোগ্রামে ফার্স্ট রো এর রেসপেক্টে এক্সপ্যান্ড করব। কম্পিউটার তো অনেকগুলো করবে প্রপার্টিজ ক্যালকুলেশন, আছে। কম্পিউটার হ্যাঁ তো বিকজ যে ক্যালকুলেশন কোনো করবে। রয়ে along এক্সপ্যান্ড করি রেজাল্ট তো সেম আসে। হ্যাঁ, সেমই আসবে। ডান। আচ্ছা, এরপর 3 ভেরিয়েবল দিয়ে কতগুলো মিনটার্ম বা ম্যাক্সিমাম হতে পারে? 3 ভেরিয়েবল দিয়ে 7 ভেবে বল। 8। হ্যাঁ, হ্যাঁ যদি তুমি +1 করে নিও ওটা আমি জানি। সেই। তো এবার 3 ভেরিয়েবল কি ম্যাপ কেমন দেখতে হয় দেখেন। আরে এটা তো বাসের মতো দেখতে, মিনি বাস। খুব ভালো কথা, এইভাবেই মাথায় রাখি। আচ্ছা, তো এবার আমার লজিক সিস্টেমের মধ্যে যদি 3টে ভেরিয়েবল থাকে এ বি আর সি, তাহলে আমরা বা ঠিক এই রেডিও অর্ডারে রেডিও। লিখবো। হ্যাঁ, ভাবতে পারিস, আগেকার দিনের রেডিও। আচ্ছা, তো এই 3টে ভেরিয়েবল থাকলে আমরা কি করব, মোস্ট সিগনিফিকেন্ট ভেরিয়েবলটাকে আমরা লেফটে লিখবো, আর বাকি যে ভেরিয়েবল গুলো থাকবে সেটাকে আমরা এখানে লিখবো। ঠিক আছে? এবার একটা ভেরিয়েবল দিয়ে বা একটা বিট দিয়ে কি কি কতগুলো বাইনারি নাম্বার জেনারেট করা যেতে পারে? একটা ভেরিয়েবল দিয়ে 0 1। 0 আর 1, তাহলে 0 আর 1ই আমি লিখি। ওকে, এবার দুটো ভেরিয়েবল দিয়ে কটা নাম্বার জেনারেট করা যেতে পারে? 0 0 1 1। বাস এই দুটোই? দুটো বিট দিয়ে কতগুলো নাম্বার জেনারেট করা যেতে পারে? কি কি কি? ট্রুথ টেবিলের কথা ভাব, ট্রুথ টেবিলে তো যদি দুটো ভেরিয়েবল থাকে কতগুলো রো হতে পারে? 0 0 0 1 1 0 1 1। 4টে হতে পারে, সেটাই আমরা এখানে লিখবো। তো 0, এটাকে আমি একটা কাজ করি, এটাকে আমি একটু সাইডে সরিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, তো 0 0 0 1। এবার এখানে একটা ছোট্ট চেঞ্জ আসবে, ঠিক আছে? এই চেঞ্জটাকে তোকে মাথায় রাখতে হবে। 0 1 এর পরে ন্যাচারালি কি আসে? 1 0। বাট এখানে তুই 1 1 লিখবি কেন, সেটা আমি পরে বলবো। ঠিক আছে? কেন? হ্যাঁ, জাস্ট এই জায়গাটাই চেঞ্জ হবে, আমি বলছি তো, সেটাকে আমি পরে বলবো। আপাতত এটাকে মাথায় রাখতে পারিস, দিস ইজ নোন অ্যাজ গ্রে কোড। ঠিক আছে? গ্রে কোড। হ্যাঁ, গ্রে কোড। এটাকে গ্রে কোড কেন বলে সেটা আমি তোকে বলছি। এটা 50 Shades of Grey নয়, এটা গ্রে কোড। গ্রে ওই কোড। বইটা লেখার লং I আগে thought এটা I বার করা thought হয়েছে। grey goat. ও না, GOAT গ্রে কোড। goat. আচ্ছা, তো গ্রে কোডের সিগনিফিকেন্ট কি? সেটা হচ্ছে প্রত্যেকটা নাম্বারের মধ্যে দেখ শুধু একটা বিটের চেঞ্জ আছে। হ্যাঁ 0 0 থেকে 0 1 এর মধ্যে দেখ শুধু একটা বিট চেঞ্জ হয়েছে। হ্যাঁ 0 1 এর সাথে 1 1 এর মধ্যে শুধু একটা বিট চেঞ্জ হয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে মানে পেরেছি। বেসিক্যালি অ্যাডজাসেন্ট তোর হ্যাঁ কোড গুলোর মধ্যে একটা বিটের চেঞ্জ থাকে, সেটাকে হ্যাঁ, আমরা গ্রে কোড বলে। এবার এইটুকু তো কেন গ্রে মাথা কোড তার ইউজ করা উপরে হচ্ছে? এতগুলো কোড। কলেজে উঠলে আরো গুলো শিখবি, যেরকম বাইনারি কোডের ডেসিমাল, বিসিডি, এরকম টাইপের আরো আছে। আচ্ছা, তো এবার আমাকে বলে ফেল তো 0 আর 1 ভেরিয়েবল এ আছে, মিন টার্ম ফর্ম কি হবে? 0 0 0। কি 0 0 0? 0-এর জন্য একে আমি কি লিখবো মিন টার্মে? এবার বিবার সিবার। এবার আর এখানে এ এ। 0 0-এর জন্য বিসি, বিবার সিবার। বি বার সি বার। 0 1 এর জন্য বিবার সি। বি বার সি। 1 1 এর জন্য বি সি। হুম। আর আর এটা তারপরে না বি সি না। হ্যাঁ বা- বি সিবার। ঠিক আছে। আর এবার নাম্বারিংটা চলেছে, তাহলে নাম্বারিংটা বলে ফেল কি হবে এটা? 0 0 0। মানে 0, এটা হ্যাঁ 0 0 1। 1, এটা 0 1 1। মানে 6। হ্যাঁ। তো এটা কি এখানে কি আবার আমাকে লিখতে হবে 0 0 0, না মাথায় থাকবে? নো আই আমি নো। শুধু, ঠিক আছে, আমি শুধু এখানে লিখছি। তারপর 2। একদম। তারপরে তারপরে 1 0 0 4 5 7 6। হয়ে গেল। এখানেও ঠিক সেম জিনিস হবে, লিখতে থাকবে। না আগে তুমি লিখবে তারপর আমি কপি করব। আচ্ছা, বল 0 0, তারপরে 0 0 0 1 1 1 1 0। হুম। এবার পিওএস ফর্ম কিন্তু মানে ম্যাক্স টার্ম বলতে হবে 0-এর জন্য।
এ হুম 1 এর জন্য 0 0 এর জন্য বি সি প্লাস সি। এখানে ওটার জন্য দাঁড়াও এক মিনিট, ওটা জিরোর জন্য হ্যাঁ বি প্লাস সি বার, হুম বি বার প্লাস সি বার, হুম আর তারপর বি বার প্লাস সি। একদম। নাম্বারিং গুলো 0 1 3 2, ওটার মতোই সেম 4 5 6 7 4 5 4 5 7 7 6। 6 কপি করি মিনি হুম বাস কর কর কর। ওদের কিন্তু রেডিওর মতোই লাগছে। ঠিক আছে তুই রেডিওর মতনই মাথায় রাখ। আর আগেরটা ওয়াটারিং ক্যান না হলে পেট্রোল ক্যান। আর এখানে যে অর্ডারে আমি ভেরিয়েবল গুলো লিখেছি তোকে কিন্তু সেই অর্ডারেই লিখতে হবে, কারণ তুই যদি Right. অর্ডারিংটা চেঞ্জ করিস তাহলে পরে কিন্তু তোর এই নাম্বারিং গুলো চেঞ্জ করবে। ঠিক আছে, এই থ্রি ভেরিয়েবল কে ম্যাপটাকে এইভাবেও লেখা যায় হরাইজন্টালি, অথবা তুই এটাকে ভার্টিক্যালিও কিছু কিছু বইতে পাবি। যদি এটা ভার্টিক্যালি থাকে তাহলে পরে এটার নাম্বারিংটা চেঞ্জ হবে। তো আমি চাই যে তুই শুধু একটাই জিনিসে স্টিক হয়ে থাক, যেটা হচ্ছে এটা, যাতে কোনো কনফিউশন মিনি ক্রিয়েট। বাস রেডি হুম মিনি বাস, এটাই ভালো। বা রেডিও, তাও ভালো। রেডিও more like a radio. জেনারেলি টিচাররা কি বলে, এই নাম্বারিং গুলোকে মুখস্থ করে ফেলতে। হ্যাঁ আমাকেও স্কুলে তাই বলা হয়েছিল। এই এটা সেলের মুখস্থ ভিতরে করার নেই। এই সেলের আমার ভিতরে হচ্ছে যে নাম্বার। ফটোগ্রাফিক মেমোরি, আমার এমনি মনে থাকে। তুমি এটা বলে দিও টিচার যেই মুখস্থ করতে। তো এটা মুখস্থ করাচ্ছে হচ্ছে, যদি তুই নাম্বারটাকে সেল নাম্বারটাকে জেনারেট করিস ইউজিং দ্য রো নাম্বার এন্ড কলাম নাম্বার, ইটস মাচ ইজিয়ার। ভুলে গেলে পরেও তুই বসিয়ে দিতে পারবি। হয়ে গেলে পরে বলিস। ওয়েট, আমি ফার্স্ট রেডিও সবে আঁকছি। কার্ড নোট ওপর থেকে দেখে বলবে আমি আবিষ্কার করেছিলাম এত সুন্দর একটা ম্যাপ, ওটাকে রেডিও আর মিনি বাস বানিয়ে। ঠিক আছে, কার্নট খুশিই হবে। সে খুশি হবে যে কত বছর আগে সে এটাকে আবিষ্কার করেছিল, মানে আবিষ্কার না, সেটাকে দিয়েছিল বলতেই পারিস, ইনভেনশনই বলতে পারিস। সেটাকে এখনো ইউজ করা হচ্ছে, স্কুলের বাচ্চারা এখনো শিখছে। কিন্তু আর যখন সেটা কিভাবেই বা বানিয়েছিল, আর যখন সেটা বানিয়েছিল সে হয়তো ভাবতেও পারেনি এটা স্কুলের কারিকুলামে কখনো থাকবে। তো তুই এখানে একটা জিনিস দেখতে পারবি, অ্যালজেব্রিক কি বলবো, অ্যালজেব্রিক তোর সিম্পলিফিকেশনের মধ্যে তোর এক্সপ্রেশনটা যতটা বড় হবে তোর এফর্টটাও ততটা বাড়বে। মানে ইওর এফর্ট টু algebraically simplify and boolean expression is proportional to the number of terms in the expression, মানে বেসিক্যালি লিনিয়ার। তোর এফর্টটা আর তোর ইকুয়েশনের সাইজটা লিনিয়ারলি বাড়ে। বাট ইউজিং কে ম্যাপ তোর এফর্ট সবসময় কনস্ট্যান্ট থাকবে, নো ম্যাটার হাউ বিগ দি এক্সপ্রেশন ইজ। দেখিস। বাট হ্যাঁ, রুলস গুলোকে মাথায় রাখতে হবে, আদারওয়াইজ ইউ উইল মেক টনস অফ কেয়ারলেস মিস্টেকস। ডান। ঠিক আছে, নাও লেটস কাম টু ফোর ভেরিয়েবলস। ফোর ভেরিয়েবলস মানে কতগুলো মিন টার্মস বা ম্যাক্স টার্মস ঠিকভাবে বলবি। ট্যাক্সি না 16। 16। ঠিক আছে, তো 16 খানা যেহেতু মিন টার্মস বা ম্যাক্স টার্মস হতে পারে, সেই কারণে আমার এই পার্টিকুলার টেবিলের মধ্যে 16 খানা সেল থাকবে, 16 সেল। এটাকে কি বানাবো? এ বাবা, এটাকে তুই কিউব হিসাবে ভাবতে পারিস, রুবিক্স কিউব, নো ডিশ 4 টিভি, বাই 4 রুবিক্স কিউব। ডিশ টিভি। আচ্ছা, তো আমার লজিক সিস্টেমের ভেরিয়েবলস গুলো যদি এরকম থাকে এবিসিডি, তাহলে আমরা কি করব, মোস্ট সিগনিফিকেন্ট পজিশনের দুটো ভেরিয়েবলকে আমরা লেফটে লিখবো এবি, আর লিস্ট সিগনিফিকেন্ট দুটো ভেরিয়েবলকে আমরা সিডি আমরা উপরে লিখবো। ঠিক আছে, তো এবার দুটো ভেরিয়েবল আছে, তার মানে আমরা কতগুলো নাম্বারিং করতে পারি। হ্যাঁ তারা বলছি 0 0 0 1 1 0 1 1 না, 0 0 0 1
চেঞ্জটা কি আসে মাঝখানে? ওয়েট 1110 হ্যাঁ, এই হ্যাঁ সেম হ্যাঁ জিনিসটা আমাদের এখানেও আমি দিতে বলবো হবে। 00011110 হ্যাঁ, কিন্তু এটা শিখছিস মানে কিন্তু এটা নয় তুই টুকটিগুলো ভুলভাল নাম্বারিং করবি, মাথায় রাখিস। সেই আচ্ছা, 00 জন্য বল মিন টার্ম কি হবে? 0 মিন টার্ম 00 জন্য ওই নাম্বারটা আমি চাইছি না, আমি এই ভেরিয়েবলের ফর্মে চাইছি। এবার বিবার হ্যাঁ, এবার বিবার। আমি বলবো এবার বিবার এবার বি এ বি এ বিবার ডোন্ট টাচ এবার মি এ বি এ বিবার। হ্যাঁ এরপরে তারপর এটা সিবার বিবার তারপর সিবার ডি সি ডি আর ওটা সি বিবার একদম। এরপরে নাম্বার 0 গুলো বল। 1 3 2 আর তারপর 0 1 0 0 4 5 7 6 8 9 11 এটা 10 এই যে এই কারণে সবসময় ইনটিউশন ইউজ করা উচিত না। 1100, হ্যাঁ 8 4 2 1 12 এটা 12, হ্যাঁ। তারপরে তারপর 8 4 2 এই 12 এর পরে কি হবে? 12 দাঁড়াও 12 13 13 হ্যাঁ, তারপরে আর তারপর 1111। 15 হুম তারপর 8 4 2 1 14 হুম এরপরে হঠাৎ 12 13 15 14 যাও আচ্ছা আচ্ছা ওখানে 1 1 আছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে তারপর হবে আমি বলবো 8 9 11 10 হুম হ্যাঁ, হ্যাঁ দিস টিভি কমপ্লিট হ্যাঁ এ ভি সি ডি নাম্বারিং গুলো বল। ওই তো 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0 ঠিক আছে। তারপর a প্লাস বি বার তারপর a বার প্লাস বি বার আর তারপর a বার প্লাস বি তারপর সি প্লাস ডি সি প্লাস ডি বার সি বার প্লাস ডি বার সি বার প্লাস ডি একদম। নাম্বারিং তারপর গুলো একটা মতন 3 সেম 2 থাকবে। 4 5 7 6 12 13 15 14 8 9 11 তো 10 তুই এইভাবে নাম্বারিং করতে পারিস, নাম্বারিং করার সময় 0132 4 5 7 6 নিচে 12 সেই 13 15 14 হ্যাঁ কি কি করছিস হঠাৎ তুই? 12 13 15 14 হ্যাঁ, লিখে ফেল। dish TV 4 variable k map 4 variable Korean map সে হয়তো কোরিয়ান ছিল না, তুই কোরিয়াকে বেকার বেকার ক্রেডিট দিচ্ছিস। আমি কোরিয়ানই লিখে আসবো আচ্ছা, আর মিস দেখবেও না তুই লেখ। অত ব্লাইন্ড বিশ্বাস নিজের টিচারের উপরে রাখিস না, যেদিন চেক করবে সেদিন মার্ক কেটে দেবে। তবে এই জিনিসটা শুধু মাথায় রাখিস, এসওপি ফর্ম থাকলে আমাকে নাম্বার গুলোর মিন টার্ম লিখতে হবে, যদি পিওএস ফর্ম থাকে আমাকে নাম্বার গুলোর ম্যাক্স টার্ম ফর্ম লিখতে হবে। এটাই মাথায় থাকে না তোকে বলে দেওয়া হবে ওটা এসওপি না পিওএস ফর্ম। 0 0 0 1 1 0 1 1 a bar b bar a bar b b a b c b no. a b bar তারপর 0 0 0 1 1 0 1 1 সেই কি 0001 তাই তো লিখলাম 1110। হ্যাঁ ও হ্যাঁ একমাত্র কার্নট ম্যাপের ক্ষেত্রেই ওই চেঞ্জটা দূর হবে। দূর ভুল হয়ে গেল হুম
তো ঠিক আছে, পাশে নাম্বারিংটা কেটে লিখলেই তো হয় নিচে। তোমার তোমার এমনি স্কেল আছে, আমার নেই। স্যার স্যার স্যার, কি? এই পেজটা আই ক্যান সি দ্য গ্রিড। খুব ভালো। হ্যাঁ, এই পেজটা আই ক্যান সি দ্য গ্রিড। ভালো তো। ও তাহলে আগের পেজটা ওরকম কেন ছিল? ব্লেম গুগল মিট। আমি গুগল মিটের কোড লিখিনি, আই ডোন্ট নো। গুগল মিটের কোড কে লিখেছে? আই ওয়ান্ট টু থ্যাংক দ্য পারসন। কত তো তুই অর্গানাইজেশনকেই থ্যাংক করতে পারিস, তারা তো না, আর ডেভেলপার্স এর নাম তো আর বলে না। ওয়েট, এখন আমি স্কেল দিয়ে মেজারমেন্ট করে আমি আমার কোরিয়ান ম্যাথ বানাবো। তাড়াতাড়ি কর, আমার বাকি আরো অনেক কিছু আছে। না, আমাকে মেজারমেন্ট করতে হবে। আচ্ছা, স্কুলের পরীক্ষাতে করিস কাজে বাবু? ওখানে করি না। ওখানেই করাটা দরকার বেশি। ওয়েট ওয়েট, 0 0 0 1 1 1 0 0 0 0 1 1 0। ওটা এক্সট্রা কলাম হয়ে গেল। এ বাবা, 0 1 2 3 1 3 2, তারপর 4 5 7 6, তারপর 12 13 14 15 15 14, তারপর 8 9 11 10। A dash B dash B dash। C C C D. No one uses C D. S O P, তারপরে P O S। এখন পিওএসটা বানাচ্ছিস? তাড়াতাড়ি বানা, রাফ খারাপ, তাড়াতাড়ি হাতে হাতে এসে বানা। ডিশ টিভি বানাতে তো টাইম লাগে। বুঝতে পারছি। C plus D, C plus D bar, C bar plus D bar, C bar plus D, A plus B, A plus B bar, A bar plus B bar, A bar plus B, তারপর কলম কলম কলম, তারপর রো রো রো, zero one three two four five seven 12 13 15 14 8 9 11 10 ছুটি। হ্যাঁ, আচ্ছা, নাও লেটস কাম টু দি রুলস অফ কার্নট ম্যাপ। তোকে এখানে এগুলো লিখতে হবে, তুই নিচের ওই কার্নট ম্যাপ গুলো নাও বানাতে পারিস, বাট তুই উপরে রুলটা লিখে রাখিস, উপরে রুলটা আমার লাগবে। হ্যাঁ, এবার প্রতিটা কার্নট ম্যাপ করে আঁকবো একটা করে। না, তুই শুধু উপরে গুলোই লেখ, তাড়াতাড়ি হবে। আচ্ছা, তো কার্নট ম্যাপ সলভ করার আগে আগে আমাদেরকে জানতে হবে কি করে কার্নট ম্যাপের রুল কি কি আছে। আপাতত রুল গুলো জাস্ট একটু লিখে রাখ, তারপরে আমি যখন করাবো তখন তুই রুল গুলো কোরিলেট করতে পারবি। আচ্ছা, তো ফার্স্ট রুল কি? only be made between all ones or all zeros but never between ones and zeros। এটার মানে গ্রুপ কি? গ্রুপ মানে হচ্ছে আমরা যে কমন নিই, দ্যাট ইজ রেফার টু অ্যাজ গ্রুপ ওভার হিয়ার। তো এর মানে কি? এটার মানে হচ্ছে আমরা যখন, আমি এখানে কি বলেছিলাম সবার প্রথমে, কার্নট ম্যাপ আমরা কোন কোন বুলিয়ান এক্সপ্রেশনের উপর ইউজ করতে পারি, যে বুলিয়ান এক্সপ্রেশন গুলো আইদার এন্টায়ারলি পিওএস ফর্মে আছে বা এসওপি ফর্মে আছে। তো যদি কোনো একটা এক্সপ্রেশন পিওরলি পিওএস ফর্মে থাকে, তাহলে ওর মধ্যে শুধু ম্যাক্স টার্মস থাকবে, একই না। ম্যাক্স টার্মস যদি থাকে দেন দোজ ম্যাক্স টার্মস উইল বি রিপ্রেজেন্টেড বাই জিরোস, কারণ ওদের আউটপুট গুলো জিরো হয়। আমরা বেসিক্যালি কার্নট ম্যাপের মধ্যে এই আউটপুট গুলো আমরা লিখি, ঠিক আছে?
তো যদি আমাদের এক্সপ্রেশনের মধ্যে শুধু ম্যাক্স টার্মস থাকে তাহলে একমাত্র আমরা জিরো গুলোকেই কনসিডার করব, রাইট? এবার আমাদের আমাদের এক্সপ্রেশনটার মধ্যে যদি শুধু মিন টার্ম থাকে, মানে আমাদের এক্সপ্রেশনে যদি একটা এসওপি এক্সপ্রেশন হয়, সেই ক্ষেত্রে আমরা শুধু ওয়ান গুলোকে কনসিডার করব। Therefore, simplification happens only between min terms or max terms. আমরা একটা মিন টার্ম আর একটা ম্যাক্স টার্মের থেকে কিন্তু কিছু কমন নিতে পারি না। আমরা দুটো মিন টার্ম বা দুটো ম্যাক্স টার্মের থেকে কমন নিতে পারি। তো সেই কারণে এখানে বলছে we can only form groups, we can only include terms that have all ones or all zeros, but we can never form a group between ones and zeros. In fact, এর সাথে আমি আরেকটা জিনিসও তোর অ্যাড করে দিতে চাই, গ্রুপস ক্যান বি মেড, এটা পাশে নাহলে লিখে রাখিস, লিখতে থাক খাতায়, Creator of rules. লিখতে থাক। গ্রুপস ক্যান বি মেড, What are groups লিখলে না? What are groups? না, এটাও লিখবে তো। can be made between number one used, sorry, স্যার unused, তোমার ক্লাস কটা থেকে? ছটা, ইয়ে used versus unused, unused এর সাথে used, মানে বলছি unused আর used এর মানে কি সে ব্যাপারটা আমি বলছি। Used and used, আচ্ছা, এবার used এর মানে কি? used এর মানে হচ্ছে the one or zero which have been included in a group. Ones or zeros that have been included in a group. তাহলে আনইউজড এর ব্যাপারটা বুঝতেই পারছিস, ওয়ান্স অর জিরো দ্যাট হ্যাভ নট বিন ইনক্লুডেড ইন এ গ্রুপ, সেটা আমি আর লিখছি না। তো এবার যখন তুই কোনো গ্রুপ বানাচ্ছিস, তুই যদি কোনো টার্মকে অলরেডি কনসিডার করে নিয়ে থাকিস, তুই সেই টার্মটাকে কি আবার কনসিডার করিস? তুই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ব্যাপারটাই দেখে নে। আমরা যখন ওখানে অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন করলাম, তখন আমরা কি করছিলাম, একটা টার্মের সাথে আরেকটা এমন টার্ম খুঁজছিলাম যে টার্মটাকে আমরা যদি নিই তাহলে দুটোকে কম্বাইন করলে পরে ছোট হবে আমার রেজাল্টটা। তো আমরা যখন এটা করছিলাম, আমরা কি সেম টার্মকে বারবার অনেক জায়গায় ইউজ করছিলাম? করছিলাম না। তো সেই কারণে এটার মানে হচ্ছে ওটাই, আমরা দুটো ইউজড আর ইউজড তো টার্মসদেরকে কনসিডার করব না। আমরা কি করতে পারি, আমরা আনইউজড আর আনইউজড টার্মসদেরকে কনসিডার করব যাকে আমরা আগে কখনো কনসিডার করিনি, বা আমরা ইউজড আর আনইউজড এর মধ্যে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, ওই এবিসিডি ওখানে একটা টার্ম ছিল, ওটাকে আমরা প্রত্যেকটা টার্মের সাথে নিতে পারতাম। তো সেরকম হচ্ছে ব্যাপারটা, বাট কখনো আমরা ইউজড আর ইউজড ওয়ান্স আর বা জিরোসদেরকে কনসিডার করব না। একটা এক্সাম্পল করলে পরেই তুই বুঝতে পারবি। used and used ones and zeros give rise to redundant terms. তো আমরা রিডান্ডেন্সি এখানে কমাতে চাই। রিডান্ডেন্সি যদি না কমাই, আমাদের এক্সপ্রেশনটা সিম্পলিফাইড হবে না। লেখা হয়ে গেলে পরের রুলটায় যাব। পরেরটা লিখেছিস তো, যেটা লিখেছিলাম? আচ্ছা, এবার গ্রুপস ক্যান অনলি বি হরাইজন্টাল অর ভার্টিক্যাল, বাট দে ক্যানট বি এভার ডায়াগোনাল। তুই যখন গ্রুপ বানাচ্ছিস, তুই একমাত্র সেই টার্মসদেরকে ইনক্লুড করতে পারিস which is adjacent to that term. তো এখানে এই ওয়ান আর এই ওয়ান কিন্তু অ্যাডজেসেন্ট নয়। অ্যাডজেসেন্ট কখন হতো, যদি এই ওয়ানটা আইদার এর লেফটে থাকতো বা এর নিচে থাকতো, ঠিক আছে? তো আমরা ডায়াগোনালি কোনো তোর গ্রুপ বানাতে পারি না। আমরা যদি কোনো গ্রুপ বানাই, তাহলে একমাত্র আমরা ভার্টিক্যালি বা হরাইজন্টালি বানাতে পারি। এই রেস্ট্রিকশনটা কেন আছে এটা আমি পরে তোকে এক্সপ্লেন করবো, তখন তুই বুঝতে পারবি। এই যে দুটো টার্ম আছে, এই দুটো টার্মের মধ্যে তুই কিছু কমন পাবি না, সেই কারণে তুই গ্রুপ বানাতে পারিস না। গ্রুপ বানানো মানে কি, তুই এমন কিছু টার্মকে কমন নিচ্ছিস যেটাকে যেটা থেকে কিছু কমন নিলে পরে তোর টার্মটা রিডিউস হবে। তো ফর এক্সাম্পল, তোর কি মনে হয় এই পার্টিকুলার ভ্যালুটা কি হবে? এটা কি?
এটা ধরে নে এসওপি ফর্মে আছে, তাহলে জিরোর জায়গায় আমি কি লিখবো? এবার বি আছে, তাহলে বি বার লিখবো। এখানে এ নেই, এখানে বি আছে, তাই আমি বি বার বি লিখবো। আর এখানে আমি বি লিখবো, আর এখানে এবার এ। এ ঠিক আছে, তো তাহলে আমাকে একটা কথা বল, এই টার্মটা তাহলে কি? দেখ, এ বার বি, তাই না? এই ওয়ানটা বি এবার এবার বি আমি লিখছি, আমার সুবিধা হবে। আর এই টার্মটা কি? এ বি বার। হ্যাঁ ঠিক আছে, তো একটা জিনিস দেখতো, এদের মধ্যে কিছু কমন নেওয়া যায় যাতে এটা রিডিউস হবে, সেই কারণে এটা বানানো যায় না। ওয়্যারাস আমি যদি এই পার্টিকুলার জিনিসটা কনসিডার করি, তাহলে কি, এটা বি বার, এটা বি, এটা এ এবার, আর এটা আমার এ। তাহলে এই দুটো টার্ম কি কি আমাকে বলে ফেল। এই টার্মটা কি? বি বার এ হুম, তাহলে আমাকে এ বি বার লিখছি। আর এই টার্মটা কি? ওটা হলো বি এ মানে এ বি। ঠিক আছে, তো এটা একটা গ্রুপ, তো তার মানে কি, এটাকে আমরা রিডিউস করতে এ পারি না? কমন নিতে পারি। তাহলে আমাদের এ আসে। হুম, এবার এই গ্রুপটার মধ্যে কি কি টার্ম আছে? এবার বি, হ্যাঁ আর কি আছে? এ বি। হ্যাঁ, কিছু কমন নেওয়া যায়? বি বি। তাহলে এটাকে সিম্পলিফাই করে আমার এ প্লাস বি আসছে, whereas এখানে সিম্পলিফিকেশন পসিবল না। সেই কারণে আমরা গ্রুপিং সবসময় অ্যাডজাসেন্ট ওয়ান্স বা জিরোস কে করি, অ্যান্ড উই অলওয়েজ গ্রুপ হরাইজন্টালি অর ভার্টিক্যালি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ খাতায় লিখে নিয়েছিস রুলটা? হ্যাঁ আচ্ছা, এবার groups must contain 1, 2, 4, 8 or in general 2 to the power n cells। আমরা যখন এই টার্ম গুলোকে তোর গ্রুপের মধ্যে নিচ্ছি, মানে কতগুলো টার্মের থেকে আমি কমন নিতে পারি, সেটা সবসময় 2 এর পাওয়ারে থাকতে হবে। ঠিক আছে, তো আমরা আইদার আমাদের কাছে শুধু একটা টার্ম থাকতে পারে, বা একটা গ্রুপের মধ্যে, বা একটা গ্রুপের মধ্যে দুটো টার্ম থাকতে পারে, একটা গ্রুপের মধ্যে 4টে টার্ম থাকতে পারে, বা 8টা টার্ম থাকতে পারে। ঠিক আছে, হুম এবার depending on how many terms a group has, every one of these has a different name। তো আমার গ্রুপের মধ্যে যদি একটা তোর কি বলবো টার্ম শুধু থাকে, তাহলে সেটাকে আমি বলবো হচ্ছে সিঙ্গেল টার্ম। এটাকে একটু খাতার মধ্যে লিখে রাখিস। সিঙ্গুলার ম্যাট্রিক্স ঠিক আছে, এবার আমার গ্রুপের মধ্যে যদি দুটো টার্ম থাকে, দেন আই উইল টার্ম দ্যাট গ্রুপ ইউজিং ডাবল টার্ম ডুয়াল। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমার এখানে 4টে থাকে, তাহলে এটাকে আমি বলবো হচ্ছে কোয়াড। 8 থাকলে আমি এটাকে বলবো হচ্ছে অক্ট অক্টেট। আর যদি 16টা থাকে, মানে n ইকুয়াল টু যদি 16 হয়, 16 হ্যাঁ, তাহলে পরে আমরা এটাকে বলবো হচ্ছে 16 হেক্সটেট। হেক্সটেট। ঠিক আছে, ওটাকে ডুয়াল বলে না কি বলে আমাকে একটু দেখে নিতে হবে। ও সরি সরি, ওটাকে ডুয়াল বলে না, ওটাকে বলে হচ্ছে পেয়ার। ডাব ওটাকে পেয়ার বলে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এই গ্রুপের মধ্যে দুটো টার্ম আছে, হেন্স দিস ইজ আ পেয়ার। আমি তিনটের গ্রুপ বানাতে পারি না, বিকজ এভরি গ্রুপ মাস্ট হ্যাভ 2 টু দি পাওয়ার 2 n to the number of power terms। n ঠিক আছে, দিস ইজ এ গ্রুপ অফ 4, দিস ইজ ভ্যালিড, দিস উইল বি নোন অ্যাজ আ কোয়াড। আর এখানে আমি বানাতে পারবো না, কারণ এখানে তোর 5টার গ্রুপ হচ্ছে। কেন 5টার গ্রুপ হচ্ছে, কেন 8টার হচ্ছে না? কারণ আমরা সবার প্রথমে রুল 1-এ ডিসকাস করেছিলাম, গ্রুপস ক্যান অনলি বি মেড বিটুইন অল ওয়ান্স অর অল হ্যাঁ জিরোস, এন্ড বুঝেছি নেভার বিটুইন 1 and 0। ঠিক আছে, তাহলে কতবার বলি লিখে নে। আর কতগুলো রুল আছে স্যার আর 4টে আছে, আর তোকে তো প্রথমের লাইনটাই শুধু লিখতে হচ্ছে, অসুবিধা কি? যাই হোক বইয়ের মধ্যে রুল গুলো দেওয়া নেই, খুলে আমার দেখি। ছোট ব্রেন হ্যাঁ, খুব ভালো কথা। করতে করতে রুল গুলো মাথায় ঢুকে যাবে। যখন তুই তুই কি বলবো, ওই ইনফিক্স টু পোস্টফিক্স করেছিলি, ওখানেও তো কতগুলো রুল ছিল, পরে লাস্টে করার আমার সময় আর ছোট মাথায় ব্রেন মনে হতো। হয়ে গেছে লেখা? সবার মনে করিও না হ্যাঁ আচ্ছা, রুল নাম্বার 4, ইচ গ্রুপ শুড বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল।
এটা মানে কি, যখন তোকে কমন নিতে হয়, ঠিক আছে, একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের থেকে যখন তোকে কমন নিতে হয়, তখন কোনটা ভালো হয়? তুই দুটো টার্মের থেকে কমন নিলে তোর এক্সপ্রেশনটা ছোট হবে, নাকি চারটে টার্মের থেকে কমন নিলে তোর এক্সপ্রেশনটা ছোট হবে? চারটে। একটা এক্সাম্পল দেখিয়ে দিই। চারটে। ফর এক্সাম্পল দেখে নে ফর এক্সাম্পল এখানে ওরা কি করেছে, এখানে ওরা চারটের থেকে নিয়েছে। ওকে, তাহলে এটা আমার কি, এটা হচ্ছে আমার সি বার, বলবো না। এটা আমার সি, এটা বল, বলবো না। বল। এবার বি বার। এবার বি বার, পরেরটা এবার বি। এ এবার বি। বি, এ বি, আর এটা মেমোরি লস। খুব ভালো কথা, এ বি বার। তাহলে আমাকে বলতো এখানে যে প্রথম গ্রুপটা বানিয়েছে সেই গ্রুপের মধ্যে কি কি টার্মস আছে, সেই টার্মস গুলো আমাকে বল। 1 1 1 1। এই টার্মটা কি? 0। এই টার্মটা বলার জন্য কি বলেছি? রো কলাম। এ এ এবার বি বার সি বার। হুম, প্লাস আচ্ছা, তুমি আবার সব করবে আবার। এবার বি সি বার। সি বার, হ্যাঁ, তারপরে এ বি এ বি সি সি বার, বার। এ বি বার সি বার। এ বি বার সি স্যার বার। আমি বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, তো স্যার এবার স্যার স্যার, বল। এই পেজটায় লাইন নেই, গ্রিড নেই। খুব ভালো, বলতে এটার থেকে আমি কি কমন নিতে পারি? সব। দেখ, সি প্রথমটার বার। থেকে আমি এবার সি বার কমন নিতে পারি। সি বার কমন নাও না সব কটা থেকে। আচ্ছা ঠিক আছে, সি বার কমন নিলাম, তাহলে আমি কি পাচ্ছি? এবার বি বার প্লাস এবার বি প্লাস এ বি প্লাস এ বি বার। এটার থেকে কি কমন নিতে পারি আমরা? এবার নিতে পারি কমন। হুম। এই দুটো থেকে কি কমন যায়? জানি না। এ। বল। এবার প্লাস এই দুটো থেকে কি কমন যায়? এ। এ। তাহলে পুরো যে কি আসছে? সি বার বল সি বি বার। বার আসছে, ঠিক আছে। তো এবার ওরা এখানে হাফ হাফ করে করেছে, আমি যদি প্লিজ প্রথম স্যার, ম্যাম বুঝতে পেরেছি, এটা আর তোমাকে ঠিক আছে, এক্সপ্যান্ড করে দেখাতে হবে না। তো এটাই হচ্ছে ব্যাপারটা। ইফ ইউর গ্রুপ ইজ অ্যাজ লার্জ অ্যাজ পসিবল, দেন ইট উইল লিড টু মিনিমাম, সাফিসিয়েন্টলি মিনিমাম টার্মস। এইখানে ওরা যেটা করেছে, এটা বুলিয়ান এক্সপ্রেশনটা কিন্তু ভুল হবে না, বাট দ্য বুলিয়ান এক্সপ্রেশন উড নট বি আ সিম্পল ওয়ান। ঠিক আছে, হয়ে গেছে লেখা। হ্যাঁ। এবার গ্রুপস মে র্যাপ অ্যারাউন্ড দ্য টেবিল, এবার এটার মানে কি? র্যাপিং অ্যারাউন্ড দ্য টেবিল মানে, আচ্ছা, আমরা যখন কোনো গ্রুপ বানাই, গ্রুপ বানানোর সময় আমরা কাদেরকে নিতে পারি? আমরা অ্যাডজাসেন্ট ওয়ান্স দেরকে বা অ্যাডজাসেন্ট জিরোস দেরকে গ্রুপের মধ্যে নিই, ঠিক আছে। এবার যখনই তোকে কোনো কার্নট ম্যাপ দেওয়া হয়, ইউ ক্যান ফোল্ড ইউর কার্নট ম্যাপ উইথ দ্য ক্রিজ বিং ইন ভার্টিক্যাল ডিরেকশন, মানে তুই এইভাবে ওটাকে ফোল্ড করতে পারিস। তো তোর কাছে যদি একটা কাগজ হয়, লেটস সে আমি তোকে এখানে একটা এরকম স্যার, এরকম এক এরকম এক বুকের মিনিট, মতো। লেটস সে এটা তোর বুকের কাছে একটা মতো কাগজ, ঠিক এরকম আছে। এরকম এরকম। হ্যাঁ, তো এই কাগজটাকে তুই এইভাবে ফোল্ড করতে পারিস, হ্যাঁ, তারপর বোট বান। ঠিক আছে, ব্রেথ ওয়াইজ ফোল্ড করতে পারিস। হ্যাঁ ইনফ্যাক্ট এই কাগজটাকে তুই লেন্থ ওয়াইজও ফোল্ড করতে পারিস, হ্যাঁ। ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপারটা, এই র্যাপিং অ্যারাউন্ড এর ব্যাপারটা হচ্ছে এটাই। ওকে, ভার্টিক্যাল মানে অ্যান্ড হরাইজন্টাল, মানে হচ্ছে ইউ ক্যান আইদার ফোল্ড, ইউ ক্যান অলওয়েজ ফোল্ড ইট অ্যালং দিস ডিরেকশন, ঠিক আছে। তো ক্লিয়ার আছে ফোল্ড কি করলে কি হবে? বলছি বলছি, ফোল্ড করলে কি হবে আমি বলছি। এবার দেখ, এখানে দুটো ওয়ান আছে, এখানে দুটো ওয়ান আছে, ঠিক আছে। এই দুটো ওয়ান অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে তো দে আর তুমি নট। দুভাবেই ফোল্ড করলে। আরে দাঁড়া না, আগে শুনে নে, শোন। তো এখানে এখানে আমার দুটো ওয়ান আছে, এখানে একটা ওয়ান, আমি একটা কালারটা না একটু চেঞ্জ করি। আমার এখানে একটা ওয়ান আছে, লেটস টেক দিস কালার, আর এখানে একটা ওয়ান আছে, আর প্লাস আমার এখানেও একটা ওয়ান আছে, এখানেও একটা ওয়ান আছে। এবার তোর দেখে মনে হবে এই দুটোকে আমি সাপোজ জিরো করে দিচ্ছি, ঠিক আছে, আমি এটাকেও জিরো করে দিচ্ছি। আচ্ছা, এবার এবার তোর অ্যাপারেন্টলি দেখে মনে হবে কি এই দুটো ওয়ান তো অ্যাডজাসেন্ট না, তো এদেরকে আমি গ্রুপের মধ্যে আনতে পারবো না। কিন্তু তুই এই পার্টিকুলার কাগজটাকে যদি ভার্টিক্যাল লাইনের বরাবর ফোল্ড করিস, লেটস আমি তোকে এখানে একটা এক্সাম্পল দিয়ে নাহলে দেখাচ্ছি। ওয়ান ওয়ান, এখানে একটা ওয়ান, কালার ম্যান খেলছি নাকি? হ্যাঁ একদম, এই যে, তো আমার এখানে দুটো ওয়ান আছে, আমার এখানে দুটো ওয়ান আছে, ঠিক আছে।
এই দুটো ওয়ান দেখে অ্যাপারেন্টলি মনে হচ্ছে দে আর নট অ্যাডজাসেন্ট, কিন্তু আমি যদি তাদেরকে ফোল্ড করি, ঠিক আছে, আমি যদি তাদেরকে এরকম ভাবে ভার্টিক্যাল লাইনে ফোল্ড করি, তাহলে একটা ওয়ান আরেকটা ওয়ানের উপরে চলে আসছে না? হ্যাঁ হ্যাঁ। So they are becoming adjacent. Therefore, হুম। you can group these four ones and form a quad. ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? ওকে, এবার সিমিলারলি যদি তোর উপরে চারটে ওয়ান থাকে, নিচে চারটে ওয়ান থাকে, বা এটা এখানে বোঝা যাচ্ছে না, এটা তোর ওই 4x4 এর মধ্যে বোঝা যাবে, যেখানে 4 ভেরিয়েবল কে ম্যাপের মধ্যে। তো তুই চাইলে একটা পেপারকে এরকম 4বারও ফোল্ড করতে পারিস, সরি 2বারও ফোল্ড করতে পারিস, একবার ভার্টিক্যাল একবার হরাইজন্টাল। তো এটা একটু খাতার মধ্যে লিখে নে। Groups may wrap around the table. The leftmost cell in a row may be grouped with the rightmost cell, and the top cell in a column may be grouped with the bottom cell. আর তার সাথে we can fold the K map along horizontal line or vertical line, এটাও লিখেন। এটা গ্রুপ না টেবিল প্লট? মানে গ্রুপ ফর্ম করার জন্য আমরা টেবিলটাকে ফোল্ড করছি। টেবিলকে কেউ ফোল্ড করে? টেবিল ভেঙে যাবে। ভাঙুক না, দিস ইজ আ ফ্লেক্সিবল টেবিল। লাস্ট লাইন তো এটা উপরটা লেখা হয়ে গেলে পরে লাস্ট এই লাইনটা লিখবি। The K map, ওয়েট, লিখিনি আচ্ছা এখন। লিখে নে। আর তারপরে জাস্ট এই ফিগারটাকে এঁকে এই লাইনটা জাস্ট দেখিয়ে দেবে, তোকে এই ভিতরে হ্যাঁ। ফিলিং গুলো কিছু করতে হবে না, আর স্কেল দিয়ে আঁকতে হবে না, জাস্ট পাতি রাফ একটা আঁক, ওর মধ্যে একটু জাস্ট লাইন গুলো দেখিয়ে দে কোনটা হরাইজন্টাল কোনটা ভার্টিক্যাল। আর তুই এখন আমাকে বলবি হ্যাঁ আমি ভার্টিক্যাল আর হরাইজন্টাল এর মধ্যে ডিফারেন্স জানি, সামটা করার সময় কি হরাইজন্টাল কোন দিকে ভার্টিক্যাল কোন দিকে আমি তো বুঝতে পারছি না, তাই একটু লিখে রাখবি। লিখে না? স্যার তোমার ক্লাস শুরু হয়ে যাবে না? খুব ভালো কথা। তোর হয়ে গেছে উপরের যেটা লেখা আছে সেটা না। লেখা, তাড়াতাড়ি কর না। আমি অ্যাটলিস্ট আজকে রুলসটা ফিনিশ করে ফেলতে চাই। ক্লাসে Okay? যাও স্যার, এন্টার করতে হয় না 20 মিনিটস প্রায়র? না, ওসব এখানে গেট ফোরাম নেই, এটা একটা কোচিং সেন্টার। আচ্ছা এবার লে দা, না না না, আমি কালার মানে না, ড্রয়িং করছি। তাড়াতাড়ি কর। এবার লেখ। না না, দাঁড়াও। 1 0 0 লিখতে 1 হবে না। 1। এবার একটা লাইন ড্র করে দিই। এরকম এরকম এরকম, হ্যাঁ লিখে নিয়েছি। ওকে, এবার তাহলে এই জিনিস লিখে নাও, দ্য কে ম্যাপ ক্যান বি ফোল্ডেড along the vertical line and slash or the horizontal line. The K-map can be folded along The vertical the line y-axis, no, vertical line, and slash or horizontal line. x-axis. খুব ভালো কথা, হয়ে গেছে। পরের স্লাইড। Wait. Done. এবার রুল নাম্বার 6, গ্রুপস মে ওভারল্যাপ। আমি কি বলেছিলাম কি উই ক্যান ফর্ম গ্রুপস বিটুইন ইউজড অ্যান্ড আনইউজড ওয়ান্স। তো এখানে হ্যাঁ। দেখ প্রথম গ্রুপটা ফর্ম করার পরে আমার নিচের এই দুটো ওয়ান বেঁচে থাকবে, তো এই দুটো ওয়ানকে আমরা পেয়ার করব না, এই দুটো ওয়ানকে আমরা কোয়াডি করব, কারণ এটা আমার আনইউজড এটা আমার ইউজড, ইউজড আর আনইউজড ওয়ানস এর মধ্যে আমরা গ্রুপ ফর্ম করতে পারি। তো সেটাতে কি বলছে, গ্রুপস মে ওভারল্যাপ। তাড়াতাড়ি হ্যাঁ লিখে নিয়েছি। লাস্ট রুল, there should be as আচ্ছা there should be as few groups as possible as long as it does not contradict with any other previous rules. ঠিক আছে, মানে এটা বেসিক্যালি দিস রুল ইজ অ্যান এক্সটেনশন অফ দ্যাট রুল কি আওয়ার গ্রুপ শুড বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল। আমরা এই ছোট ছোট করে করব না। এন্ড অফ স্লাইড। না, এরপরেও আছে যেটা আজকে করাবো ভেবেছিলাম। না 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 করিয়ে দিই, খুব ভালো করিয়ে দিই। দাঁড়াও, এটা ঘোরাও। কি শিখলি তাহলে আজকে একটু, তো তোমার কি হয়ে যাবে। কিছু শিখিনি। হয়ে গেছে। নো। হ্যাঁ
তোমার জন্য আমার ব্যাড হ্যান্ড রাইটিং এ লেখা হচ্ছে। খুব ভালো কথা। স্যার 20 মিনিটস আগে জয়েন করতে হয়। সে আসে 2 মিনিট পর। আচ্ছা, Next. হয়ে গেছে এটা। আচ্ছা, হুম, এবার তুই আমাকে এখানে একটা কথা বল। এখানে যে কি ম্যাপটা দেওয়া আছে, এই কি ম্যাপের মধ্যে তুই কি কি গ্রুপ ফর্ম করতে পারিস। সবসময় মাথায় রাখবি, বিগেস্ট, আমাকে এখানে কি বলা হয়েছিল, গ্রুপ শুড বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল। তো সবসময় তুই সব থেকে বড় সাইজের গ্রুপ বানানোর চেষ্টা কর। সব থেকে হ্যাঁ। বড় সাইজের গ্রুপ এখানে কটা ওয়ানের হতে পারে? দুটো। না, সব থেকে বড় বলেছি। একটা চারটে। গ্রুপের মধ্যে, আরে একটা গ্রুপের মধ্যে কতগুলো ওয়ান থাকতে পারে? একটা থাকতে পারে, 4। দুটো থাকতে পারে, হ্যাঁ, বা চারটে, চারটে থাকতে, বা 16টা থাকতে পারে, হ্যাঁ। রাইট? হ্যাঁ। একটা গ্রুপের মধ্যে সব থেকে বেশি 16টা থাকতে পারে। এখানে 16টা ওয়ান কি তুই একসাথে পাচ্ছিস? না। পাচ্ছিস না, বাদ দে। 16টার নিচে কি হয়? 8টা হয়। এখানে 8টা ওয়ান একসাথে পাচ্ছিস? হুম হুম। আচ্ছা, বাদ দে। 8-এর পরে কি? 4। চারটে ওয়ান একসাথে পাচ্ছিস? হ্যাঁ। কোথায়? অ্যাডজাসেন্ট ওয়ান চারটে ওয়ান ওয়ান। ওয়ান। না, 2 পাচ্ছি। 2 পাচ্ছিস, তাহলে 2 কোনগুলো হবে বলে ফেল। ওই তো, এই 1 1 1 1। একদম। তাহলে দিস উইল বি আ গ্রুপ, দিস উইল বি আ গ্রুপ। ইনফ্যাক্ট মাথায় রাখ, এই দুটো ওয়ানকে আমরা তাহলে কি করব? পেয়ারে রাখবো না সিঙ্গেলটন করব? সিঙ্গলটা। না, আমরা এই কে ম্যাপটাকে ফোল্ড করতে পারি না? হ্যাঁ। তাহলে কোন অ্যাক্সিসে ফোল্ড করলে পরে এই ওয়ান আর এই ওয়ানটা অ্যাডজেসেন্ট হবে? ভার্টিক্যাল। একদম। দিস ইজ অ্যানাদার গ্রুপ, দিস ইজ অ্যানাদার গ্রুপ। ক্লিয়ার হয়েছে? হুম। ঠিক আছে। এটা নেক্সট ক্লাসে আমরা আবার এটা থেকেই শুরু করব। আপাতত তোর ছুটি। ঠিক ইয়ে। আছে? আর টাটা। তোমার পড়া। টাটা। বাই। বাই বাই।